স্মরণীয় বন্দনীয় স্মরণীয় শ্রীচরণ নিত্য লীলা প্রবিষ্ট মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তগণ, কল্যাণীয় মাতৃমণ্ডলী, সকল অনুরাগী মহাপ্রভুর প্রিয় ভক্তগণের চরণে দিন অতি দিনে দণ্ডবত প্রণতি আপনাদের একান্ত কৃপা আশীষ প্রার্থনা করছি। ভাবহীন হস্তি ন রসভাব রসবর্জিতা পরম্পরা কৃতা সিদ্ধির নয় রসভাবয়। রসহীন ভাব এবং ভাবহীন রস কল্পনা করা যায় না। রস এবং ভাব উভয়ের পরস্পর সম্মিলনতেই সম্বন্ধের সিদ্ধি প্রাপ্ত হওয়া যায়। রসহীন ভাব এবং ভাবহীন রস একটি অপরের অপ্রাপ্তি কল্পনা করা যায় না। ভাব এবং রসের সম্বন্ধই হলো পরম সিদ্ধি প্রাপ্তি। আমাদের সম্বন্ধ আছে শ্রীগুরু চরণাশ্রয়, বৈষ্ণব চরণাশ্রয়, নাম আশ্রয়, ধাম আশ্রয় আমরা করেছি। অনেকের সৌভাগ্য প্রাপ্ত হয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেমাবতার, তিনি বলছেন আশ্রয় শুধু নয়, এখানে রসভাবনা, এখানে প্রিয়তার বিশেষ একান্ত প্রয়োজন। সম্বন্ধের পরে যদি প্রিয়তা না আরোপিত হয় তাহলে সেটি প্রেম ভক্তি, সাধন ভক্তি, ভাব ভক্তিতে পর্যবেসিত হয় না। এজন্য সম্বন্ধের সাথে সাথে ভাব এবং রসসিক্ততার সাথে সাথে আমাদের উপাস্য তত্ত্বের প্রতি, শ্রী নামের প্রতি, শ্রী গুরুচরণের প্রতি প্রিয়তা আনতে হবে। আজকের আলোচনার সাক্ষাৎকারের প্রসঙ্গের বিষয়বস্তু হলো এই প্রিয়তা। দেখুন, যা থেকে আমরা সুখ প্রাপ্ত হই, যা থেকে আমরা আনন্দ বা সুখ প্রাপ্ত হই, তাকে বলে সুখের বা আনন্দের বিষয়। আর যিনি সুখ বা আনন্দ উপলব্ধি করেন, আস্বাদন করেন, ইনি হলেন রসভাবের আশ্রয়। মা তার বাৎসল্য প্রেম ভবার রীতিতে সেই সরল সুন্দর তার আত্মজ শিশুর মুখ দেখে যে সুখ পায়, এখানে শিশুটি মায়ের বাৎসল্য প্রেমের শোকানুভূতির তত্ত্ব। এই জন্য এখানে মায়ের আনন্দ, সরল শিশু আত্মজের মুখ দেখে এই সন্তানই হলো মার আনন্দের বিষয়। আর যিনি আনন্দ আস্বাদন, রস আস্বাদন করছেন বাৎসল্যের, ইনি হলেন আশ্রয়। অন্ধের হাতের যষ্টি লাঠিটি হলো তার আশ্রয়, অন্ধ হলো বিষয়। লাঠিটি, যষ্টিটি তার শ্রীহস্তে থাকলে সে ঠিক ঠিক তার লক্ষ্য বা কেন্দ্রে পৌঁছে যেতে পারে। লাঠি না থাকলে তার পথ চলা দুরূহ। লাঠিটি হলো, যষ্টিটি হলো অন্ধের আশ্রয়, আর অন্ধের পথ চলাটা তার কাছে বিষয়। আমাদের এই আশ্রয় তত্ত্ব এবং বিষয় তত্ত্বের উপরে গৌড়ীয় বৈষ্ণবের সিদ্ধান্ত মঞ্জুষা স্থাপিত হয়েছে। আগে আশ্রয় তত্ত্ব এবং বিষয় তত্ত্বকে আমাদের অনুভূতিতে আনতে হবে। যার থেকে সুখ বা আনন্দ আমরা প্রাপ্ত হই, সেই হলো সুখ বা আনন্দের বিষয়। আর যিনি আনন্দ বা সুখ আস্বাদন করেন, তিনি হলেন সুখ ও আনন্দের আশ্রয়। এই আশ্রয়ের পরে বলা হচ্ছে যে মূলত এখানে প্রিয়তার প্রয়োজন। আশ্রয় আমাদের সদ্গুরু চরণ কৃপা বলে, সদ্গুরুর অপার কারুণ্য কৃপায় আমরা পেয়েছি, উপাসনা পেয়েছি, সাধু সঙ্গামৃত, সংকীর্তন অমৃত,
সেবামৃত পেয়েছি, কিন্তু যতদিন না রস ও ভাবনায় এই আশ্রয় তত্ত্ব বিষয়ের প্রতি প্রিয়তা না আসছে, ততদিন ভাব রসের পরম সিদ্ধি প্রাপ্তি হবে না। প্রয়োজন জয় গৌর সুন্দর। আমরা আস্বাদন করছিলাম প্রিয়তা। এই জন্য প্রিয়তা কাকে বলে? ইষ্টের প্রতি আমার যে গাঢ় আসক্তি, এই গাঢ় আসক্তির নাম হলো প্রিয়তা। এই প্রিয়তা যদি না থাকে, গৌড়ীয়গণ বলছেন, মহাজনগণ বলছেন, যেখানে প্রিয়তার অভাব সেখানে গুণের সমাবেশ থাকলেও গুণ অনুভূতিতে আসে না। যেখানে প্রিয়তা বর্তমান সেখানে সে বস্তু গুণহীন হলেও বহু গুণের সমাবেশ তাতে পরিলক্ষিত হয়। যে যাকে ভালোবাসে না, যার প্রতি যার প্রিয়তার অনুভূতি আছে, সেখানে বহু গুণের সমাবেশ ঘটে। প্রিয়তা ধর্ম না থাকলে বহু গুণ থাকতেও সেখানে গুণ পরিলক্ষিত হয় না। পূর্ণ পূর্ণিমার চন্দ্র বিকশিত কিরণমালায় জগৎকে প্লাবিত করে। সেই পূর্ণ পূর্ণিমার চন্দ্রন স্নিগ্ধ কিরণ জগৎকে উদ্ভাসিত করছে, আলোকিত করছে। সেই পূর্ণিমার রাত্রে কোন মায়ের কোলে ভূমিষ্ঠ হলো একটি সন্তান, প্রতিবন্ধী, বিকৃত তার চেহারা। প্রতিবেশিনী কোন জননী যদি বলে, মা আকাশের চাঁদটা কত মধুময়, সুন্দর, স্নিগ্ধময়, কিন্তু তোমার কোলের সন্তান, তোমার খোকার মুখটা কদাকা, বিকৃত, মা এই কথাটি মানবে তো? মা বলবে, আকাশের চন্দ্রের থেকে কোটি কোটি গুণ সুন্দর আমার খোকার মুখখানা। আকাশের চন্দ্রের চন্দ্রিমাতে তিনি সৌন্দর্য উপলব্ধি করেন না, কারণ আকাশের চাঁদের সাথে প্রিয়তা ধর্ম মার নাই, প্রিয়তা ধর্ম আছে তার কোলের সন্তানের। যদি প্রিয়তা না থাকে, বহু গুণ থাকলেও গুণের সমাবেশ সেখানে উপলব্ধি হবে না। আর প্রিয়তা ধর্ম যেখানে আছে, গুণ না থাকলেও সেখানে গুণের সমাবেশ আসবে। এর আশ্রয় তত্ত্ব, বিষয় তত্ত্ব আমরা রসভাবনা পেয়েছি, কিন্তু প্রিয়তার অভাবে প্রিয় পরমকে আজও নিজের করা হয়নি। অনুরাগ প্রীতির বন্ধনে আমি তাকে হৃদয়ে আবদ্ধ করতে পারিনি। এর কারণ হলো আমাদের প্রিয়তাটা আমরা অন্যান্য স্থানে, আমাদের অনুরাগ, আমাদের প্রিয়তা অন্য স্থানে দিয়েছি আমরা। জীব গোস্বামীপাদ ভক্তি সন্দর্ভে বলছেন যে বাড়িতে কেহ যদি কুক্কুটি পোষে, কুক্কুটি মানে মরক মুরগি, তো রাত্রে দেখলো যে শিবা এসে সেই তার স্বাদের পোষা কুক্কুটিটি, শিবা তার শিগাল এসে খেয়ে ফেলেছে। আচ্ছা, সকালবেলা যিনি পালন পোষণ করেন, রক্ষণ করেন, তার একটু কষ্ট লাগার কথা কিনা? কিন্তু তিনি গৃহে উঠে দেখলেন তার গৃহের মধ্যে কয়েকটি ইঁদুরকে বিড়াল খেয়ে ফেলেছে, মেরে ফেলেছে। তো মরক মুরগিটার জন্য তার ভিতরে যেটুকু মমতা, খারাপ লাগা আসবে, ইঁদুরের জন্য ঘরে কি সেই মমতা তার আসবে? জীব গোস্বামীপাদ বলছেন, ওই কুক্কুটিকে প্রতিপালন করতে গিয়ে তার একটা মমতা জন্মেছে, তাই মমতার বস্তু হারানোই তার হৃদয়ে ব্যথা জাগে। কিন্তু ইঁদুরের সাথে তার মমতা বা প্রিয়তা যুক্ত নেই, তাই সেখানে কোনো কষ্ট অনুভব হয় না। আমি সদ্গুরু পেয়েছি, ভজন পেয়েছি, সঙ্গ পেয়েছি, কিন্তু যদি প্রিয়তা অনুভূতি না হয়, রস ভাবনায় যদি প্রিয়তা পর্যবেসিত না হয়, তাহলে সেখানে আসক্তি, নিষ্ঠা, রুচি এগুলি আসবে না। ইষ্টপতি, শ্রীগুরুপতি, নামের প্রতি আমাদের প্রিয়তা অনুভব হতে হবে। প্রিয়তা তো এমনি এমনি আসবে না, আসবে সেবার দ্বারা, আসবে তার গুণমহিমা শ্রবণের দ্বারা। কিন্তু আমাদের প্রিয়তা, আমাদের চিত্তের অনুরাগ আমরা দিয়েছি অন্যখানে।
ভাগবত বলছেন, মাননারাধ্য কুটুম্ব শাক্ত মানসা সাধু সঙ্গ রহিত মক্ত বৃদ্ধ সেবা পরিশ্চুত। তুমি স্ত্রী পুত্র পরিজন দেহ গেহ মান সম্মানকেই প্রিয় করেছ। তোমার প্রিয় পরম ইষ্টকে শ্রী গুরুদেবকে, রাধা মাধবকে, নিত্যানন্দ প্রভুকে তুমি প্রিয়তার অনুরাগে আবদ্ধ করতে পারোনি, তাই তুমি দুঃখী। মাননারাধ্য কুটুম্ব স্বার্থ মানসা, স্ত্রী পুত্র দেহ অনিত্য কালের দ্বারা কবলিত সংসারকেই তুমি প্রিয় করেছ। সংসারের প্রিয়তাটা রসসিদ্ধি হয় না, কারণ সংসার আনন্দের সুখের বিষয় নয়। আত্মনস্তু কামায়া সর্বং প্রিয়ং ভবতি। ঋষির অনুভূতি হলো এই সংসারে কেউ কারো প্রিয় না। এই জন্য প্রিয়তাটা ধর্ম এখানে পর্যবেসিত পর্যবসন হয় না। দৃষ্টান্ত এসেছে, মথুরা নরেশ মহাপরাক্রমশালী কংস তার ছোট ভগিনী দেবকীকে বিবাহের পরে বসুদেব এবং ভগ্নী দেবকীকে তিনি নিজে রথের সারথ্য স্বীকার করে সারথী হয়ে তাকে শ্বশুরালয়ে পৌঁছে দিচ্ছেন কিনা। এবং বারবার কংস পেছন ফিরে তার স্নেহ ভগিনী দেবকীর দিকে স্নেহের দৃষ্টিপাত করছে, চোখে তার অশ্রু সজল হচ্ছে। পথের ধারে দেখছেন কংসরাজ, কংস মথুরা রাজ নৃপতির ভগ্নীর প্রতি কি তার প্রীতি, মমতা, প্রিয়তা। তিনি নিজে রথের সারথী হয়ে তার ভগ্নিপতি ভগ্নীকে বিবাহোত্তর কালে শ্বশুরালয়ে পৌঁছে দিচ্ছেন। আচ্ছা, এই প্রিয়তা কতক্ষণ থাকলো? মুহূর্তেই ঘটে গেল দৈববাণী। তখন আগের প্রিয়তা ধর্ম পরিত্যাগ করে তলোয়ার বের করে দেবকীর চুলির কেশ ধারণ করে তাকে হত্যা করতে উদ্যত হলেন। ভাগবত শিক্ষা দিচ্ছে, এই হলো সংসারের প্রিয়তার পরিণতি। আর যেটা প্রিয় কাল তোমার কাছে সেটা অপ্রিয়। সংসারের প্রিয়তা প্রিয়তা নয়। সংসারে কারো প্রতি প্রিয়তা ধর্ম চিরদিন থাকে না। যে দৃষ্টান্ত এসছে, এখন এই চৈত্রের তাপদগ্ধতায় আপনি একটি ঘরে শীতাতপ নিয়ন্ত্রিত এসি ছেড়ে দিলেন। আচ্ছা, এসি সেই শীতল বা শীতলতা আপনার দেহকে মনকে কিছুটা সুখ দিল কিনা? আচ্ছা, এই একই এসি, একই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটি আমি যখন জানুয়ারিতে বা মাঘ মাসের খুব কনকনে শীতে ছেড়ে দিলেন, একই তো ঘর, আপনি ব্যক্তিও একই। শীতের সময় ঠান্ডা যন্ত্রটা কি আপনাকে সুখ দেবে? গ্রীষ্মের তাপদাহে শীতাতপ যন্ত্রটি আপনাকে সুখ দিতে পারে, কিন্তু তার গভীর কনকনে মাঘের শীতে জানুয়ারিতে ছেড়ে দিলে তো সুখ পাবেন না। বলে সংসারের প্রিয়তাটা, আচ্ছা একই ঘর একই ব্যক্তি, শুধু সময় বদলালো। তেমন সময়ের ব্যবধানে এই সংসারে কোন বস্তুর প্রতি প্রিয়তা ধর্মটা স্থায়ী হয় না। এই জন্য প্রিয়তা অনুরাগ একমাত্র শ্রী গুরুতে, শ্রী ভগবানে অর্পণ করো। প্রিয়তা এই সংসারের কোন বস্তুর মধ্যে নাই। কংস দেখাচ্ছেন না, একটু আগে যে ভগ্নীকে অশ্রু সজল নয়নে সারথী স্বীকার করে তিনি পৌঁছে দিচ্ছেন, তাকে হত্যার জন্য উদ্যত হলেন। এই তো সংসার, এই তো সংসারের প্রিয়তা। এই জন্য রস ভাবনা প্রিয়তাটা অন্যখানে দিও না, ইষ্টকে দাও, প্রিয় পরমকেই দাও। তিনি ছাড়া কেউ প্রিয় নয়। এব শতসিদ্ধ প্রিয় অনন্ত আত্মা। আত্মা ছাড়া, আনন্দ ঘন সচ্চিদানন্দ ঘন শ্রী ভগবানের ছাড়া প্রিয়তা অনুরাগ অন্যখানে দিও না। বড় ভুল হয়ে গেছে, ভুল তো হয়েছে আমাদের। আচ্ছা, দেবকী বসুদেব কংসের রথে আহরণ করে যেতে গিয়ে এই ঘটনা ঘটলো। আর একজন রথে উঠেছিল, তিনি ভগবান অখণ্ডায় পরতত্ত্ব শ্রীকৃষ্ণের রথে অর্জুন। এখানে কি এরকম ঘটনা ঘটলো না উল্টো ঘটলো? সেনার উভয়ের মধ্যে স্থাপিত রথ উচ্চুত,
অর্জুন নির্দেশ দিচ্ছেন, হে কৃষ্ণ, আপনি সেনার উভয়ের মধ্যে রথটিকে স্থাপিত করুন। ভগবান দেখে মনে মনে হাসছেন, এখন অর্জুন কোন দিকে তার প্রিয়তার দৃষ্টি দেয়, আমার দিকে না সজ্জনের দিকে? আচ্ছা, মধ্য সীমা রাখা মানে কি? নিরপেক্ষ জায়গা তো। ভগবান রথটিকে নিরপেক্ষ জায়গায় রাখলেন, রেখে তিনি অর্জুনের দিকে দৃষ্টিপাত করেছেন। কিন্তু অর্জুন সম্মুখে স্বয়ং ভগবান থাকতেও, তার চরণ কমল থাকতেও তিনি দৃষ্টি দিলেন সম্মুখে। এই দেওয়ার পরেই তো অনার্যচিত তার ভিতরে এলো বিষাদ, অশ্রু সজল নয়নে অনার্যচিত ভীরুতা কাপুরুষতায় তার ক্ষত্রিয় ধর্ম পরিত্যাগ করে বললেন, আমি পাপে উদ্যত হয়েছি, ভিক্ষা করে খাবো, তবু আত্মীয় রঙে রঞ্জিত, রক্ত রঙে রঞ্জিত আমি সিংহাসন চাই না, আমি পাপে প্রবৃত্ত হয়েছি, এ যুদ্ধ আমি করব না। ভগবান ঠিক আমাদের এই কথা জানাচ্ছেন, সম্মুখে আমার চরণ থাকতে, আমি থাকতে সংসারের অন্য মমতার দিকে দৃষ্টি দিলেই তোমার চলে আসবে এই বিপর্যয়, আসবে বিরহ বেদনা, কিং কর্তব্য বিমূঢ়তা। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দৃষ্টিটা আমার দিকে দাও। তুমি নিরপেক্ষ জায়গায় রথ স্থাপন করতে বলে তুমি তাকিয়েছো পুত্র কন্যা সজ্জন জ্ঞাতিজনের দিকে, আমি তোমার সামনে, তুমি আমার চরণ কমলে দৃষ্টি দাও, অন্যদিকে দৃষ্টি দিও না, তাহলে তুমি বিষাদগ্রস্ত হয়ে পড়বে। আমরাও আজ আমাদের এই দেহরূপ রথে অন্তর্জামাইতি পরমাত্মা ভগবানকে পেয়েও আমাদের দৃষ্টি ভগবানের দিকে নয়, আমাদের দৃষ্টি বাহিরের দিকে। এজন্য ঋষি কবি রবীন্দ্রনাথ শান্তি নিকেতনে তার মর্মস্পর্শী ঋষি ভাবনায় তিনি লিখেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। তোমার দিকেই দৃষ্টিতে হবে, প্রিয়তা, অনুরাগ, ভালোবাসা, আসক্তি তোমার চরণে যেন নিবেদিত হয়। অর্জুনকে দিয়ে বিশ্ববাসীকে অখণ্ড পরতত্ত্ব ভগবান এই শিক্ষা দিলেন। আজ আমাদের ভগবানের প্রতি প্রিয়তা, ভজনে নিষ্ঠা, অনুরাগ নাই। কেন? আমরা বড় ব্যতিব্যস্ত। আচ্ছা, কংস দেবকী বসুদেবকে যখন কারাগারে রুদ্ধ করে শৃঙ্খলাবদ্ধ করলেন, বসুদেব মহাশয় একটা অপূর্ব কথা বলেছেন। কথাটি বড় হৃদয় স্পর্শকৃত কথা, অনুভূতিপূর্ণ কথা। যারা বলছে সংসারের বন্ধনে, কর্মব্যস্ততায় ভগবানের ভজনের সময় নেই, তাকে রস বা প্রিয়তায় ভজন উপাসনার সময় নেই, তাদের বসুদেব বললেন, কংস আমাদের হাত পা বেঁধে কারাগারে রুদ্ধ করতে পারে, কিন্তু আমাদের মনকে বাঁধবার ক্ষমতা কংসের নাই। সংসার মায়ায় আমরা বন্ধনে আছি বটে, কিন্তু মনকে বাঁধতে পারিনি। এই মন যদি ভগবানকে স্মরণ করে, বসুদেব বললেন, দেবকী বললেন, প্রভু আমাদের মন কখনো কংস বা সংসার বাঁধতে পারেনি। এই জন্য গীতায় বারবার প্রতিধ্বনিত হয়েছে, মনমনা ভব, মনটা আমায় দাও, মদ চিত্ত মদগত প্রাণা, প্রাণ বা মন আমাতে অর্পিত করো। ভগবান বলছেন, বসুদেব এবং দেবকী তারা কারাগারে রুদ্ধ হলেও, শৃঙ্খলিত হলেও তাদের মনকে কেউ বাঁধতে পারেনি। তারা মনকে যে আমাতে অর্পিত করেছে। আমি বললাম, তোমরা আমার কাছে আসতে না পারো, আমি ভগবান তোমাদের কাছে যাব। যারা মনকে আমাতে অর্পণ করেছে, সংসারের মায়ার শৃঙ্খলে আবদ্ধ হওয়ার পরেও যাদের মন মনোভাবনার দ্বারা ভগবানকে অর্পণ করেছেন, ভগবান বলছেন, তোমরা না আসতে পারো, আমি তোমার কাছে যাব। গেলেনও তাই। এই জন্য আমাদের মনকে কেউ বাঁধতে পারিনি। এই মনের অনুরাগ বা প্রীতি, আসক্তিটা দিতে হবে প্রিয়কে, প্রিয় পরমকে, শ্রী গুরু মহারাজকে। অন্যখানে দিলেই এটি আমাদের পরিণতি ডেকে আনবে। এই জন্য শাস্ত্রে বলছে, আত্মনস্তু তু কামায় সর্বং প্রিয়ং ভবতি না। সুন্দরী প্রণয়নী স্ত্রী স্বামীর কাছে প্রিয় না, আত্মা আছে বলেই প্রিয়তা ধর্ম। এই জন্য আত্মাই প্রিয়, পরমাত্মা স্বরূপই প্রিয়। আমাদের উচিত হবে আমাদের প্রিয়তাটা অন্যখানে না দেওয়া।
কিন্তু এটি তো মুখে বললে হবে না। যিনি ভালোবেসেছেন, যিনি প্রিয়তার ধর্মে নিজেকে নিবেদন করেছেন, সেই ভক্তের সান্নিধ্যে আসতে হবে। যারা ভগবানকে সর্বস্ব প্রিয়তা দিয়ে সেই বিষয় তত্ত্বকে আশ্রয় তত্ত্বে থেকে প্রিয়তা ধর্মটা তিনি সর্বস্ব অর্পণ করেছেন, সেই জাতীয় প্রিয় ভক্তের অনুভব বেদ্য সেবা পরিচর্যার ভক্তের সান্নিধ্যে আমাদের আসতে হবে। মহাপ্রভু তার যুগধর্ম জীবধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তনে গৌরগণের মধ্যে এই প্রিয়তা ধর্মটা বড় পরিলক্ষিত হয়। প্রিয়তা ধর্ম জীবকে কোথায় নিয়ে যায়? আমাদের শুক্লম্বর ব্রহ্মচারী গৌর লীলায় বিশেষ পরিকর ৩-৪ বার ভিক্ষা করতেন। সেই ভিক্ষালব্ধ তণ্ডুল দিয়ে তিনি মহাপ্রভুকে একটু ভোগ লাগিয়ে ওইটুকু পেয়ে জীবন ধারণ করতেন। ভিক্ষালব্ধ তণ্ডুল নিয়ে যেতে যেতে দেখছেন শ্রীমান মহাপ্রভু সংকীর্তনরত। শিবাসঙ্গনে তিনি সংকীর্তনে উন্মত্ত, প্রেম উন্মত্ত, নর্তন কীর্তন রসে মহাপ্রভু নিমগ্ন। শুক্লম্বর ব্রহ্মচারী যাওয়ার সাথে সাথে মহাপ্রভু আনন্দে তার ভিক্ষালব্ধ তণ্ডুলটি তার ঝোলার মধ্যে থেকে নিয়ে চিবাতে শুরু করলেন। চিবাতে শুরু করতে করতে তিনি বলছেন, ভক্তের পাত্রের মধ্যেও ভক্তি সংরক্ষিত থাকে। ভক্তগণ, এই পাত্রে তণ্ডুল চর্বণ করে আমি পরমানন্দ পেয়েছি। উনি আনন্দে আরো নৃত্য করতে লাগলেন। শুক্লম্বরকে বলছেন, আমি বড় প্রীত হয়েছি, তোমার পাত্রের মধ্যেই ভক্তি অনুরাগ, আমি তোমাকে বর দিতে চাই। গৌর ভগবান বর দিচ্ছেন, তুমি বর নিতে না চাইলেও আজ আমি প্রসন্ন, আমি তোমাকে বর দিচ্ছি, তুমি জন্ম জন্ম ভিখারি হও। প্রিয়তা ধর্মটা কোথায়? বলেন, প্রভু যখন এই বর আমাকে দিলেন, আরেকটি বর আজ কৃপা করে আমাকে দিন। আমি জন্ম জন্ম কাল ভিখারি হয়ে গৌর গৌর বলে এই পথে প্রান্তরে সংকীর্তন করব, তোমার চরণ আশ্রয় করে জীবন ধারণ করব, কিন্তু জন্মে জন্মে আমি ভিখারি হব, আর আমার ভিক্ষার ঝুলিতে জন্মে জন্মে তুমি এমন করে কেড়ে কেড়ে খাবে, এই বর দাও। এই হলো প্রিয়তা। প্রিয়তায় আসতে গেলে অন্য অবলিচিতার শূন্যং জ্ঞানকর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাং ভক্তির উত্তমা। অন্য অভিলাষ থাকলে প্রিয়তা ধর্ম হয় না। মাঝখানে একটা স্বার্থ চাওয়া পাওয়া থাকলে কারো প্রতি কারো প্রিয়তার পরিপূর্ণতা ওটা বাধা হয়ে দাঁড়ায়। এই জন্য রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত বলছেন, অন্য অভিলাষ ছেড়ে দাও। আচ্ছা, প্রিয়তাটা কেমন মা? জানকী মা তার শীতেতে তিনি রক্তিম সিঁদুর অঙ্কন করছেন। হনুমানজি মাতাজিকে প্রশ্ন করেছিল, হে মাতো, এইটুকু সিঁদুর তুমি শীতেতে দাও কেন প্রতিদিন? বলেন, তোর প্রভু বড় সন্তুষ্ট হয়, তোর প্রভু বড় আনন্দ পায়। এই চিলতে পরিমাণ সিঁদুর শীতিতে অঙ্কিত দেখলে তোর প্রভু বড় সন্তুষ্ট হয়। হনুমানজি সঙ্গে সঙ্গে সিঁদুর পর্বতে গিয়ে গায়ে মাথায় সিঁদুর মেখে রাজসভায় এসে উপস্থিত। মন্ত্রী যারা ছিলেন, প্রভুর অদচ্চার মন্ত্রী পরিষদগণ উঠে দাঁড়িয়ে বলছে, কিষ্কিন্ধার বানর, বানরের আর কতটুকু বুদ্ধি, সিঁদুর মেখে এসে রাজসভায় উনি দণ্ডায়মান। রাম ভগবান সবাইকে বসিয়ে বলছেন, ওর মুখ থেকেই শোনো সিঁদুরটা কেন মেখেছে, ওর অনুভূতিটা জানো না, হাসবেন না, উপহাস করবেন না। ছল ছল নয়নে হনুমান সেদিন প্রভুকে কথাই বলেছিল, মা জানকী শীতেতে অতটুকু সিঁদুর মাখলে যদি তুমি সন্তুষ্ট হও প্রভু, আমি প্রতিজ্ঞা করেছি আজ থেকে আমি দেহে আমার মস্তকে আমি সিঁদুরে রঞ্জিত করব, যাতে তুমি সুখী হও, তুমি আনন্দ পাও। হনুমান বসে আছেন রাজীব লোচন, আর কৌশল্যানন্দন মর্যাদা পুরুষোত্তম লক্ষণ অগ্রজ রাম ও সীতা বসে আছেন আলো করে সিংহাসনে। হনুমান বসেছে চরণ প্রান্তে পাশে। সম্মুখে হনুমান কখনো প্রভুর সামনে দাঁড়াননি, যেমন হরিদাস ঠাকুর দাঁড়াননি। তো বারবার হনুমান তার প্রেম দৃষ্টিতে রাজীব লোচন রঘুপতির
বদন কমলের দিকে দৃষ্টি দিচ্ছে, হনুমান বারবার তাকাচ্ছে, কিন্তু রাম ভগবান উনি বারবার হনুমানের দিকে দৃষ্টি দিতে গিয়েও দৃষ্টি দিতে পারছেন না, বারবার সীতার দিকে দৃষ্টিপাত হচ্ছে। সীতামা এটা লক্ষ্য করেছেন। এই চললো সারাদিন, এই দৃশ্য চলল। সীতামায়ের মনে, জগৎ জননীর মনে প্রশ্ন জাগলো, কেন প্রভুর দিকে তাকাতে পারছে না দৃষ্টি দিয়ে? নিশীথে সেবা অবসরে প্রশ্ন করছে, প্রভু হনুমান আপনার কি হয়? রঘুপতি রাম বলছেন, ও আমার মানস পুত্র, ও আমার পুত্র সীতা। তো পুত্রের দিকে পিতা কি দৃষ্টিপাত করে না? নয়ন দিয়ে পুত্রকে দেখে না? এ কেন দেখবে না? আমি লক্ষ্য করেছি সারাদিন হনুমান আপনার বদন কমলে চাইলো, কিন্তু একটি বারের জন্য নয়নে নয়ন দিয়ে ওর দিকে আপনি তাকাননি। কারণ কি? আজ যে আমি অযোধ্যা রাজ সিংহাসনে বসেছি, এটাও আমার মানস পুত্র হনুমানের দান। সুগ্রীব যে কিষ্কিন্ধার রাজ সিংহাসনে বসেছে, এটাও হনুমানজির দান। বিভীষণ যে লঙ্কার অধিপতি হয়েছে, এটাও হনুমানের দান। আমার এই রাজ সিংহাসনে তার দান। সবাইকে সব পদমর্যাদা দিয়েও আমি হনুমানকে কোনোদিন কিছু দিতে পারিনি। বারবার নিবেদন করেছি, কিছু নাও, তুমি আমার মানস পুত্র, আমার প্রিয়, তোমাকে কিছু দেওয়ার ইচ্ছা আমারও তো জাগে। হনুমান বলছে, জন্ম জন্মান্তরে তোমার চরণের প্রতি সেবা ভাবনা ছাড়া আমি কিছু চাই না। আচ্ছা সীতা, তুমি বলো, কেউ বিপদে পড়ে যদি কোনো মহাজনের কাছে কিছু ধার নেয়, সেই ধার করা ব্যক্তি যদি মহাজনের ঋণ শোধ না করতে পারে, তবে ধারযুক্ত ব্যক্তি সেই মহাজনের চোখে চোখ দিয়ে কথা বলতে পারে? হনুমান সর্বস্ব অর্পণ করেছে তার। সে কোনো পদমর্যাদা, নিজের সাংসারিক সুখ না চেয়ে সর্বকিছুই জলাঞ্জলি দিয়েছে। আমি তাকে কিছু দিতে পারিনি, তাই এমন ভক্তের কাছে আমি ঋণী হয়ে গেছি। মহাজনের কাছে ঋণগ্রস্ত ব্যক্তি চোখে চোখ দিয়ে কথা বলতে পারে না, তাই হনুমানের দিকে তাকাতে পারিনি। আমি লজ্জিত, হনুমানেরকে আমি কিছুই দিতে পারিনি, আমি ওর দিকে চাইবো কি করে? কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জন, তার ঋণ করিতে শোধ কৃষ্ণ করেন চিন্তন। উদ্ধব, আমার ভক্তকে শাস্তি, সারূপ্য, শালক্য, কোনো কিছু পদ, মদমর্যাদা আমি তাকে দিতে গেলে সে আমার সেবা ভিন্ন অন্য বাসনা করে না। তো সেই নিবেদিত আমার প্রিয় ভক্তের কাছে আমি নিজেকে আত্মবিক্রয় করে দিই, কারণ তাকে দেওয়ার মতো কোনো সম্পদ আমার ঘরে নাই। এই জন্য প্রিয়তা তখনই আসবে, অনুরাগ তখনই আসবে, যখন অন্য অভিলাষ ছেড়ে দিয়ে শুধু ভালোবাসতে হয়। তাই গুরুদেবকে ভালোবাসবো, ভগবানকে ভালোবাসতে হয়, বাসবো। অন্য কোনো এখানে যেন এসে না পড়ে, অন্য কোনো উপাধি, চাওয়া পাওয়া, কামনা, এগুলি এলে প্রিয়তা ধর্ম ক্ষুণ্ণ হয়। এই জন্য হনুমানের দৃষ্টির দিকে দৃষ্টি দিতে পারছেন না রাম ভগবান। তুমি বলে দাও হনুমানকে, আমি তোমার দিকে তাকাতে পারছি না, আমি তোমার কাছে ঋণী। বলেন, এটি বলবার বিষয় নয়, এটি অনুভূতির বিষয়। এই হলো আমাদের প্রিয়তার লক্ষণ। যেখানে চাওয়া পাওয়া, শশুক কামনা বাসনা এসে দাঁড়ায় না, সেখানে গভীর মমতা, অনুরাগ সৃষ্টি হয় না। এই জন্য তাকে ভালোবাসতে হয়। ভালোবাসন বিনিময়, মাঝখানে কোনো উপাধি রাখেন না। কোন আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম, তার অনুকূল প্রিয়তা, সুখময়তায় শুধু সেবা করে যাও। বিনিময় কোনো প্রত্যাশা রাখলে প্রিয়তাটা পরিপূরণ হবে না। এখানে একটি কথা এসছে, দেখুন, মা জানকী হরণ হওয়ার পরে, রাবণ কর্তৃক অপহৃত হওয়ার পরে দেব, ঋষি, মুনি কেউ এগিয়ে আসেনি। আমার একটা প্রশ্ন মনে জাগে, সেদিন দেবতারা কি ঘুমিয়েছিল? আচ্ছা, সীতামা ভিক্ষাটা দিতে গেল কেন বাবা? সীতামার কি জানা ছিল না লক্ষণের গণ্ডি বাইরে গেল কোনো বিপদ আসতে পারে? এই জন্যই তো গণ্ডিটা দেওয়া। আচ্ছা, মা সীতা ভিক্ষাকে দিতে গেলেন কেন? ভিক্ষা দিতে গেলেন এই জন্য
মা সীতা বললেন, গারস্থ আশ্রমের দুয়ারে যদি কেউ আসে, তাকে খালি হাতে বিমুখ করাটা হলো অপরাধ। এখানে গারস্থ ধর্ম, আতিথ্য ধর্ম নষ্ট হবে। জগৎ জননী লাদিনী শক্তি মা জানকী জগৎকে জানালেন, আমি জানি গণ্ডি পেরিয়ে গেলে কোনো বিপদ আসতে পারে, কিন্তু ধর্ম আমি ত্যাগ করব না। আমি বিপদের সম্মুখীন হব, কিন্তু ধর্ম আমি কখনো ত্যাগ করব না। সীতামার গণ্ডির বাইরে পা দেওয়ার কারণে অনেক প্রশ্ন তোলেন, মা যদি গণ্ডির বাইরে না আসতেন এই বিপদ ঘটতো না। মা কেন এলো? এলো এই জন্য, জানকী যদি না বাইরে পা বাড়াতেন, যদি জানকী বাইরে না বাড়াতেন, এই সংসারে সাধুরূপী রাবণের তার স্বরূপ প্রকাশ হতো না। রাবণকে স্বরূপ পরিচয় করিয়ে দিলেন মা সীতা দেবী নিজে। আচ্ছা, সেদিন দেবতা মনি ঋষি তারা কি ঘুমিয়েছিল? সেদিন রক্ষা করতে কে এসেছিল? মা জটায়ু। একটি পাখি এগিয়ে এলো, এই হলো প্রিয়তা, আমার মাকে হরণ করছে। জটায়ু এখানে ধর্মপক্ষ, রাবণ হলো অধর্ম পক্ষ। এই সীতামা ধর্মকে প্রতিষ্ঠা করলেন। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের কাছে তুলি। যেদিন রঘুপতি রামচন্দ্রের বানাঘাতে রাবণ ভূপাতিত হলেন, সেদিন রাম এবং লক্ষ্মণজি তারা ভূপাপিত দশাননের কাছে লক্ষ্মণ ঠাকুর এই কথাই জিজ্ঞাসা করেছিলেন, আপনার পতনের কারণটা বলে যান দশানন। আপনি পরাক্রমশালী, তিলক বিজয়ী, আপনার পরাজয়ের কারণ কি? এটা অদ্ভুত তত্ত্ব এসেছে এখানে, সিদ্ধান্ত এসেছে। রাবণ বলছে, লক্ষ্মণ, তোমার দাদা রামের থেকে সর্ববিষয় আমি অনেক অগ্রগণ্য, অনেক উন্নত। আমি নিজে বিচার করে পাচ্ছি না আমার পতন কেন হলো। লক্ষ্মণ বলছেন, আমার প্রভুর থেকে আপনি সর্বগুণে উৎকর্ষ একটু বর্ণনা দিন। তখন বলছেন, আমি কুলস্থ ঋষির বংশধর, বিশ্বশ্রব্বার মুনি, আর রাম হলো সূর্য বংশের ক্ষত্রিয় কুলে জন্মানো। এই দিক দিয়ে আমি তার থেকে অনেক উপরে। কথাটি যথার্থ বলেছেন রাবণ। উনি কুলস্থ ঋষির বংশধর, বিশ্বশ্রব্বা মুনির পুত্র। আচ্ছা, লক্ষ্য করো, আমার পুরো লঙ্কাটা সমুদ্র দিয়ে সুরক্ষিত, স্বর্ণ লঙ্কা। আর রামচন্দ্র বনবাসী, উদাসী, বনে বনে ঘুরছে। এদিক দিয়ে আমি সুরক্ষিত লঙ্কায় ছিলাম, আমার পরাজয় হওয়ার কথা না, সমুদ্র বেষ্টিত ছিলাম। আর রাম তো বনবাসী, উদাসী। আচ্ছা, যদি ক্ষত্রিয়র বিচার করি, যদি শক্তি, ক্ষাত্র শক্তির বিচার করি, রামের সাথে আছে কিছু বানর, আর আমার সাথে আছে কুম্ভকর্ণ সহ আমার 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি, আর তার সাথে আছে কিছু বানর সেনা। এই শক্তির বিচারেও আমি রামের থেকে অনেক উপরে। বলছেন, শুধু তাই নয়, রামের তপস্যা কতখানি আমি জানি না, কিন্তু আমি 10টা শির কেটে রক্ত দিয়ে পূজা করেছিলাম ভগবান শিবের। আমি পুরো কৈলাসটাকে, উপরে উঠে কি প্রণাম করব, পুরো কৈলাসটাকেই মাথায় তুলে ধরেছিলাম। রাবণ কম তপস্যা করেনি। লক্ষ্মণ মৃদু এসে বলছেন, সব থেকে উপরে মারলাম, পতন হলো কেন সেটা বলুন। রাবণ কি বলে গেল জানেন? না, আমার সকল কিছু রামের থেকে উৎকর্ষ ছিল, একটি জিনিস আমার কাছে ছিল না, ওটি ছিল রামের কাছে। সেটা হলো ধর্ম। আমার কাছে ছিল না, রামের কাছে ধর্ম ছিল। এই জন্য আমাদের প্রকৃত ধর্ম, ধর্ম কাকে বলে? জীব গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভে লিখেছেন, ধরতিতি ইতি ধর্ম। ধরতিতি ইতি ধর্ম মানে এই যে জন্ম মৃত্যু জরাব্যাধি কালের স্রোতে কবলিত হয়ে আমরা ভাসছি, পুনরপি জননং পুনরপি মরণং, বারবার জন্ম মৃত্যু চক্রে আবর্তনশীল হয়ে ঘুরছি। যাকে ধারণ করলে, যাকে আশ্রয় করলে এই জন্ম মৃত্যু কালের দ্বারা কবলিত প্রারব্ধ, অপ্রারব্ধ, পাপ, অপরাধ থেকে মুক্ত হয়ে চিরদিনের মতো সর্বধর্ম আত্মধর্মে আমি ভগবানের স্বরূপ প্রাপ্ত হয়ে ভগবানের ধামে পৌঁছাতে পারবো, তার চরণ কমলে পৌঁছাতে পারবো। যিনি জন্ম মৃত্যু স্রোত থেকে আমাকে ধরে রাখবেন, এরই নাম ধর্ম। ধরতিতি ইতি। আচ্ছা, আপনার গায়ে যে বস্ত্রটা ধারণ করেছেন, বস্ত্রটা আপনার লজ্জা নিবারণ করছে না? যাকে ধারণ করলে
সে আমাকে জন্ম মৃত্যু চক্রের এই স্রোত থেকে ধারণ করে রাখবে আর পতন হতে দেবে না, আত্মস্খলন আত্মপতন কোনোদিনই হবে না, তার নাম ধর্ম। এই ধর্ম কি এখন আমরা করি? বস্ত্র পরিধান করলে বস্ত্র, আপনি বস্ত্রকে ধারণ করলেন, বস্ত্র আপনার লজ্জা নিবারণ করছে। তো যাকে ধারণ করলে এই জন্ম মৃত্যু স্রোত থেকে আমরা চিরদিনের মতো নিষ্কৃতি পাই, তারই নাম ধর্ম। এ ধর্ম যথার্থভাবে সদ্গুরুর কৃপা ছাড়া, শাস্ত্রের মঞ্জুষা ছাড়া এই ধর্মকে, ধর্ম বলতে সাধারণ জনগণ আমরা যেটা বুঝি সেটা হলো পূর্ণ কর্ম। যাগ যজ্ঞ পূজা পার্বণ যেটা হয় তার পেছনে থাকে আমাদের সসুখ বাসনা, আর থাকে বাহ্যিক তামসিকতা, আর সেখানে প্রাপ্তির আশা থাকে কিছু পূর্ণ প্রাপ্তি। দেখবেন না আজকাল অনুষ্ঠানগুলোতে দান ধ্যান আর এইগুলো আনন্দের বাতাবরণে যেগুলো সৃষ্টি করা হয়, কেহ পাবে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, ভক্তি গন্ধ নাহি যাতে যায় ভবরোগ। চৈতন্য চৈতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন কি হবে তোমার এই পুণ্যের দ্বারা? তো ভক্তি গন্ধ যেখানে নাই সেখানে ভবরোগ যাবে না। তো ধর্ম ধরে রাখে সেই ধর্মকে আমরা করছি, যা জন্ম মৃত্যু চক্র থেকে আমাদের ধরে রাখবে। আচ্ছা কেমন জানেন? আমাকে আর ভেসে যেতে দেবে না। মা যশোদা একদিন মাটির প্রদীপগুলো নিয়ে কিছু ব্রজবাসী মায়েদের নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। যমুনায় গোপালের সৌভাগ্য সুকৃতির জন্য যমুনাতে একটু প্রদীপ ভাসাতে যাবে। কানাই মায়ের আঁচল ধরে বলছেন, মা কোথায় যাচ্ছ? বলে তোর জন্য যমুনাতে পূজা দিতে যাব, প্রদীপ দান দীপদান দিতে যাব। বলে মা আমিও পূজা দেব। মা যশোদা একটু বিনোদ করে বলছেন, চোরেরা পূজা দেয় না, তুই তো ননি চোর। চোর বলে মা চোর যদি ভালো হয়ে যায় তখন তার পূজার অধিকার হয়, আমি চুরি ছেড়ে দিয়েছি, এখন আমি পূজার অধিকারী। যশোদা বিনোদ করে বললেন, তাহলে চল। নদীতে প্রদীপ ভাসিয়ে গোপীমারা গোপালের জন্য সুকৃতি সৌভাগ্য দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করে প্রদীপ নীল যমুনার জলে তরঙ্গে ভাসিয়ে দিল। গোপাল দেখছে, কানাই দেখছে, যশোদা দুলাল দেখছে, সব চোখ বন্ধ করে প্রার্থনা করছে। তারই হলে এই সুযোগ। গোপাল স্বভাববশত স্রোতে নেমে গিয়ে প্রদীপগুলোকে ডাকছে, আয় আমার কাছে আয় তোরা। কিছু প্রদীপ এলো, কিছু প্রদীপ ভেসেই গেল। প্রদীপগুলোকে তার পীত বর্ণে উনি পুটুলি করে রেখে চোখ খোলার আগে মার পাশে এসে চুপচাপ বসে পড়েছেন। যখন পূজা সমাপ্ত করে যমুনা মাকে প্রণাম করে যশোদা মা গোপী মারা চলে যাচ্ছেন, তখন পীত বসনে সেই প্রদীপগুলো ঝনঝন করে বেজে উঠছে। কিরে গোপাল, কিরে তোর পুটুলিতে কি? গোপাল তখন একটু গুরু গম্ভীর ভাবে বলছে, মা লোকের পুটলির সন্ধান করতে নেই, নিজের পুটলি খোলা যায়, লোকের পুটলি খুলতে নাই। বলে চোরের পুটলি সবাই খুলতে পারে, অধিকার সবার আছে, চোর চুরি করে যে পুটলি তা খোলা যায়, দেখি কি? প্রদীপ গুলো দেখে বলছে, সর্বনাশ, তোর মঙ্গলের জন্যই প্রদীপ বাসালাম, আর সেই প্রদীপ তোর চোর স্বভাব গেল না, প্রদীপকেই চুরি করে নিয়ে নিলি। কথা বলেছিলেন ভাগবতে, বড় বিস্ময়কর কথা। কানাই তখন একটু ভাবাবিষ্ট হয়ে মাকে বললেন, মা আমার একটা স্বভাব আছে, আমার সামনে কেউ ভেসে যেতে গেলে আমি ভেসে যেতে দেখতে পারি না, আমি তাকে আঁচলে টেনে নিই। আমার সামনে আমি কাউকে ভেসে যেতে দিতে পারি না মা, আমার একটা স্বভাব আছে, যা ভেসে যায় আমি তাকে ভাসতে দিতে পারি না। মা যশোদার চোখে জল। কথাটা তার অসাধারণ লাগলো। গোপাল, তাহলে সব প্রদীপগুলোই তো নদীতে ভাসাই, কোন পুত শরীরে তরঙ্গে সব প্রদীপ ভাসায়, সব প্রদীপকেই তুই ডেকে নিস? বলল, না মা, আমার সম্মুখে যে প্রদীপগুলো ভেসে যায় আমি আহ্বান করি আমার কাছে আসতে, যারা আমার কাছে আসে তাদেরকে কেবল আমি ভাসতে দেই না। অনেক প্রদীপ আমার আহ্বানে সাড়া না দিয়ে ভেসেই যায়, তাদের আমি কোলে নিতে পারি না। এ কথার তাৎপর্য হলো, গৌর গোবিন্দের চরণাশ্রয় করে এই স্রোতস্বিনী তরঙ্গায়িত যমুনার জন্ম মৃত্যু চক্রের তরঙ্গে কেউ যদি শ্রী গোবিন্দের সামনে অন্তত তার চরণাশ্রয় করে ভাসতে পারেন, গোবিন্দ তার কৃপা আকর্ষণে ডেকে নিয়ে কোল দিয়ে দেবে। এই জন্য গোবিন্দ চরণ আশ্রয় করলে
আর কাউকে ভাসতে হবে না। পুনরপি জননাম পুনরপি মরণে কাউকে যেতে হবে না, গোবিন্দই তাকে আহ্বান করে ডেকে নেবেন। এই জন্য ধর্ম তাকেই বলে যা ধারণ করলে এই পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ মাতৃ জঠরের অন্ধকারে প্রবেশ করা এবং এই প্রারব্ধ অপ্রারব্ধ পাপ কূট অপরাধের এই মহা অভিশাপ রোগ শোক সেই দিনই রুদ্ধ হবে যেদিন ভগবানের প্রতি আমাদের প্রিয়তা আসবে। এই জন্য ভগবান বারবার বলছেন মন্মনা ভব মদভক্ত মাজ্জাজিমাং নমস্কুরু। জগতে প্রিয়তাটা ভালোবাসাটা অন্যখানে দেওয়ার অর্থই হলো আত্মহননের পথ বেছে নেওয়া। এই জন্য শ্রীগুরু চরণাশ্রয় কেন, মহৎ সঙ্গ কেন, যাতে আমার অনুরাগ প্রীতি ভালোবাসাটা প্রিয়তাটা অন্যখানে না যায়। আগে ভগবানকে ভালোবাসাটা দাও, ওইখান থেকে যে ভালোবাসার ছিটে ফোটা প্রসাদী হয়ে ফিরে আসবে ওটাই স্ত্রী পুত্র জগৎকে দাও, তুমিও বাঁচবে জগৎও বাঁচবে। কিন্তু প্রিয়তা অনুরাগ রস যদি তার চরণে না দিয়ে অন্যকে দাও তুমি অভিশপ্ত হয়ে যাবে। আমাদের জীবন অভিশাপময়, এই জন্য আমরা প্রিয়তাটা ভালোবাসাটা তাকে অর্পণ করতে পারিনি। আর প্রিয়তার ধর্ম হলো ভগবান কাউকে ভেসে যেতে দেন নেই। দেখুন এসেছেন কে জটায়ুকে ছল করে রাবণ যখন অস্ত্র দিয়ে কেটে দিলেন, তার পাখাটা কেটে দিলেন, জটায়ু শেষ চেষ্টা করলো। এই বৃদ্ধ জটায়ু পড়ে থেকে বলছেন হে প্রভু আমি জানি আজ আমি সীতামাকে রক্ষা করবার জন্য আমি যে সর্বস্ব দিয়েছি, আমার ক্ষমতা নেই, আমি তোমার কাছে উড়ে যাব প্রভু, তবু এইখানে বসে আমি রাজীব লোচন রামচন্দ্রের চরণ স্মরণ করব। আমি জানি আমার পাখা নাই, আমি উড়ে যেতে না পারলেও বৃদ্ধ জটায়ু একদিন প্রভু তো আমার কাছে আসতে পারেন, প্রভু একদিন আমার কাছে আসবেন। ধর্মের জন্য ভক্তির জন্য এই জীবন উৎসর্গকৃত এখন আমরা করতে চাই না। আমাদের আত্মকেন্দ্রিক ক্ষুদ্র স্বার্থের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করলাম। জটায়ুকে রাম ভগবান বলছেন জটায়ু আমার জন্মদাতা দশরথ পিতা তিনি গত হয়েছেন, আজ থেকে আপনি আমার পিতা, আমি আপনার পুত্র। এই দেখুন ভগবানকে তার প্রিয় পরমকে ভালোবাসার স্বরূপ হিসাবে রাম তাকে পিতার মর্যাদা দিয়ে বললেন আমি আপনার পুত্র সম, তাকে পুত্র জ্ঞানে অভিষিক্ত করলেন। এই জন্য ভগবানের জন্য ধর্মের জন্য আমাকে একজন প্রশ্ন করছে সতের শক্তি বেশি না অসতে? না সতে বিদ্যাতে ভব না ভব বিদ্যাতে সত যদি হয়, তাহলে আজ সৎ শক্তি থাকতেও অসৎ শক্তি কেন জয়ী হচ্ছে? সমাজে বিশ্বে ব্যক্তি জীবনে আজ অসৎ কেন জয়ী হবে, সৎ কেন জয়ী হবে না? এই প্রশ্নের উত্তর স্বামী তুলসীদাস গোস্বামী দিয়েছেন অপূর্ব। এটি জ্ঞাত হলে আপনারা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন এই প্রত্যাশা করি। বলছেন না, সতের শক্তি বেশি এবং সত্যমেব জয়তে। বেদ বলেছেন, শ্রুতিশাস্ত্র বলেছেন সত্যেরই জয় হয়, কিন্তু আজ তো মিথ্যার জয়। আজ তো কালের কবলিত সময়ে মানবতা মনুষ্যত্ব পরাজিত হচ্ছে, অশুভ শক্তি অধর্মই তো মাথাচাড়া দিচ্ছে। কারণ কি? এর অভূতপূর্ব কারণ হলো অশুভ বা অসৎ শক্তি আর সঙ্গবদ্ধ সংগঠন আছে অসৎ শক্তির, কিন্তু আমাদের এই সাধু শক্তির সৎ শক্তির কোন সংগঠনই আজ নাই। সৎ আজ আপাত পরাজিত হচ্ছে, এই কারণে অসতের সংগঠন সংগঠিত আছে। সৎ যারা তাদের আজ কোন সংগঠন বা সংগঠিত নাই। এর দৃষ্টান্ত দিয়েছেন তুলসীদাস গোস্বামী। একটি আশ্চর্য হলো, যারা সন্ধ্যার পরে গঞ্জিকা নিয়ে বসে গাঁজা, যারা জুয়া নিয়ে বসে মদ নিয়ে বসে, তাদের জিজ্ঞেস করবেন তোমরা 4-5 জন মিলে কেন মদ খাচ্ছ, জুয়া খেলছো? বলেন আপনি বুঝবেন না মঙ্গলজি, মদ একা খেলে আনন্দ পাওয়া যায় না, 3-4 জন সাথী না হলে। এই জন্য দেখবেন অসৎ যত ক্রিয়া সেখানে একজন নেই, তারা সংগঠিত, তারা সংঘবদ্ধ।
তার জুয়া পাশা যেখানেই যাবেন এরা সঙ্গবদ্ধ। সঙ্গবদ্ধ কিনা? আচ্ছা, সঙ্গবদ্ধ হয়ে অধর্ম করলেও তাদের একটা সান্ত্বনা কি জানেন? কলঙ্ক গালাগালিটা সবাই মিলে ভাগ করে নেব। আচ্ছা, গীতাতে একটা ক্রম দিয়েছে অপূর্ব, ধায়াতে বিষয়ং পুংসা সংযত সঞ্জায়ত কামাৎ কামাৎ ক্রোধবিজায়তে ক্রোধ ভবতি সম্মোহ সম্মোহ বুদ্ধিভ্রমাদ বুদ্ধিভ্রমাদ বুদ্ধিনাশাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ভগবান বলছেন এই দেখুন অসতের সংগঠন কিভাবে থাকে। মনে কোনো কামনা যদি জাগে তাহলে কামনা পূর্ণ করতে, কামনা পরিপূরণের পথে বাধা হলে আরেকজন এসে দাঁড়ায়, তার নাম ক্রোধ। আসে না? কামনা বাধাগ্রস্ত হলে কে আসে? এই দেখুন অসৎ শক্তিটা কিরকম সংকবদ্ধ, জ্যামিতির মতো। কামনা বাধা হলো তো ক্রোধ সতী হলো। আচ্ছা, কামনা পূর্ণ হলো তো লোভ এসে গেল। কামনা পূর্ণ হলে আরো চাই আরো চাই। ওরা কি একসাথে আছে? কামনা বাধা হলে ক্রোধ আসছে, আর কামনা পূর্ণ হলে লোভ জেগে যাচ্ছে। অসৎ কখনো একা নয়। আজ ধর্ম আর সাধুদের এই আপাত পরাজয়ের কারণ হলো ওরা সংগঠন বা সংঘবদ্ধ, সাধুরা সংঘবদ্ধ হতে পারছে না। এই কারণে যে নিন্দাটা ওই অধর্ম ব্যক্তিগণ একসাথে, আচ্ছা চারজন মাতালকে চারিজনকে গালি দিলে চারিজনের আনন্দ হয়, একসাথে কলঙ্ক নিয়েছি, একসাথে গালাগালি নিয়েছি। কিন্তু সাধুদের সংগঠনের অভাব একটা কারণে, ওরা চায় কলঙ্ক বদনাম একসাথে নিতে, আর সাধুরা চায়, সাধু শক্তির এইখানে কিছুটা পিছুতা হয়েছে। এই জন্য সাধু চাই সম্মান এবং পূজা শুধু আমার হোক, আমার সম্প্রদায়ের হোক, অন্যের না। এই জন্য সাধুর সংগঠন নাই, তারা পূজা বা সম্মানটা একাই চায়। ওরা চায় একসাথে থেকে কলঙ্কটা নিতে, গালিটা নিতে। আর সাধুদের দুর্দশা হলো সম্মান পূজা শুধু আমার হোক। এই তো কেন পরাজিত হবে না? সংগঠন না থাকলে, ঐক্য না থাকলে। সব থেকে মজার কথা কি জানেন? চারটে গাভীকে গোয়ালে একসাথে রাখুন, ওরা গা চাটাচাটি করে থাকবে। কিন্তু চারজন বক্তা পাঠক সাধুকে এক মঞ্চে হাজির করুন, তাদের প্রসন্ন রাখতে পারবেন না। দুইজন বিদ্বানকে এক জায়গায় করুন, দুজন মাতাল এক জায়গায় ছাড়া থাকতে পারবে না। কিন্তু বিদ্বান দুইজন এক জায়গায় হলে অন্তঃসলীলা সমস্যা দেখা দেবেই। কারণ সাধুদের মধ্যে আর সংগঠনের অভাব হলো এই পূজা আবার সম্মান। আবার একটা পুরোদিনের কথা মনে পড়লো, আপনাদের একটু জানাই। এক রাজা দুইজন বিদ্বান পণ্ডিতকে, পাঠক ঠাকুরকে আমন্ত্রণ করেছেন। দুইজন বিদ্বান পণ্ডিত আসার পরে একজনে স্নানে গেছে, আর একজনকে জিজ্ঞাসা করছে, আপনাকে দেখে মনে হয় আপনি খুব পরম পণ্ডিত প্রভা, শাস্ত্রজ্ঞ। আচ্ছা, আপনার সাথে যিনি আসছেন তিনি আপনার থেকে বড় নিশ্চয়? রাজকীয় বুদ্ধি তো, রাজা কূট বুদ্ধি তো। বলছে, কার সাথে কার তুলনা করছেন? আমি যদি ঘোড়া হয়, ও তো ভেড়া। ও শাস্ত্র কি জানে, এসেছে আমার সাথে। আচ্ছা, উনি স্নান করে আসলে এনাকে যখন স্নান পাঠালেন তখন ওনাকে জিজ্ঞাসা করছেন রাজনৈতিক মেধা, কূট বুদ্ধি। আচ্ছা, আপনাকে দেখে মনে হয় আপনি পরম বিদ্বান, পরম পণ্ডিত। উনি যিনি আসছেন আপনার সাথে তিনি কে? বলে, আপনি ঠিক ধরেছেন। আরে ও শাস্ত্র কি জানে, আমার সাথে এমনি এসছে। আরে ও তো ভেড়ার মতো, আমি যদি ঘোড়া হই ও তো ভেড়ার মতো। এরপর দুজনকে যখন প্রসাদ দেওয়ার বেলায় তাদের আহ্বান করেছে, রাজা বুদ্ধিমান জ্ঞানী, উনি একজনের সামনে ভুসি আর একজনের সামনে খড়কুটো রেখেছেন। এই অপমানিত হয়ে তো দুইজন পণ্ডিতজি খেপে গেছেন। আরে আমাদের কি গরু ভেড়া পেয়েছেন যে আপনি ভুসি আর ঘাস কুটো রেখেছেন? তখন বলছে, দেখুন আপনাদের পরিচয়টা আমি প্রকাশ করিনি, আপনারা দুজনেই আপনাদের প্রকাশ করেছেন পরিচয়। একজন ঘোড়া, একজন ভেড়া। তো ঘোড়া খাদ্য, ভেড়ার খাদ্য তো এটাই। এই সংকেত কি জানেন এই কথা? যদি আমরা একজনকে ঘোড়া বানাতে, ভেড়া বানাতে ব্যস্ত হই, অপরের উৎকর্ষ, অপরের কল্যাণ যদি মিলেমিশে ভাগ না করি, তাহলে সাধু সমাজের সামনে ওই খড়কুটোই আসবে, শান্তি কল্যাণ আসবে না। এর সংকেত হলো এটা। আজ আমাদের ঐক্য নাই, সাধুদের মধ্যে ঐক্য নাই, আছে অসৎ। এই জন্য অসৎ, গীতায় ভগবান বলেছেন
ধর্মের গ্লানি হয় যখন এই সাধু শক্তিগুলো একত্রিত হতে পারে না। আচ্ছা, একটা কথা এসছে, আমরা ভগবানকে ভালোবেসে ব্রজভক্তি পাবো, রাধা দাস্য পাবো, স্বরূপ স্মৃতি ফিরে পাবো, মঞ্জরি ভাব সাধনার, এগুলো অনেক উপরে, এগুলো অনেক উপরে। আগে তো আমি মানুষ হই, আগে ভদ্র হই, তারপরে ভক্ত হব। সেই ভদ্রতাই তো এখন অভাব। এখন আমাদের যথার্থ সৌজন্যতা, সামাজিকতাই নাই। আচ্ছা মা, কোন ক্ষুধার্ত গাভী মাকে, কোন ক্ষুধার্ত গাভী মা 7 দিন ধরে জল এবং তার খাদ্য পানীয় দেননি, তো সেই ক্ষুধার্ত মমস্য গাভী মার সামনে মাছ মাংস রাখলে সে সব স্বভাব ত্যাগ করে গোলার খাবে? কখনো খাবে কি? খাবে না। আচ্ছা, বাঘের সামনে, ক্ষুধার্ত ব্যাঘ্রের সামনে যদি আপনি খড়কুটো ঘাস রাখেন, কখনো খাবে? সংকেত দিচ্ছে ভাগবত, এক মানুষ ব্যতীত কেউ তার স্বভাব কখনো পরিত্যাগ করে না। আমরা মানুষই কেবল আমাদের মনুষ্যত্বের স্বভাব জলাঞ্জলি দিয়েছি। পৃথিবীর কোন প্রাণী তার স্বভাব ধর্ম থেকে, এই জন্য আজকের এই ভাগবত কথা কোন জন্তু, পশু, গাছগাছালি এদের জন্য না, মানুষের জন্যই শাস্ত্রীয় উপদেশ। কারণ অন্য প্রাণীরা তাদের স্বভাব ত্যাগ কখনো, জল, আগুন তাদের স্বভাব ত্যাগ করেছে? পৃথিবী যতই বদলা, ক্রমবিবর্তন যতই আসুক, জল বা আগুনের স্বভাব কি ত্যাগ করেছে কেউ? করেনি। এই জন্য আজ মানুষের জন্যই ভাগবত উপদেশ, জন্তু জানোয়ারের জন্য নয়। এই জন্য নিবেদন করব, সদ্গুরুর চরণাশ্রয় ব্যতীত আমাদের ভিতরে যে শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন অর্চনা আদি আত্মনিবেদন পর্যন্ত এই নববিধা ভক্তি শুদ্ধ ভগত সঙ্গ যতদিন না আসছে, ততদিন ভদ্রতা, মনুষ্যত্বটাই অর্জন হবে না। আমরা ভক্তি বা স্বরূপ স্মৃতি, রাধা দাস্য, রাগানুগা ভজন, সে তো অনেক উপরে, অনেক উপরে। এই জন্য ভাগবত বারবার বলেছে, মাননারাধ্য দুঃখাত্ম কুটুম্ব স্বার্থ মানসা সাধু সঙ্গ রহিত মত্ত বিদ্ধ সেবা পরিশ্চিত। সাধু সঙ্গ থেকে বিরত হইও না, ভগবানের সেবা ধর্ম থেকে নিজেকে বিচ্যুত ঘটিও না। তো এই সেবা বা প্রিয়তা নিয়েই কথা হচ্ছিল। আমাদের প্রিয়তা তখনই আসবে যখনই আমাদের ভজন আসবে, ভালোবাসা জন্মাবে। আচ্ছা, এই অনুরাগ যদি না আসে, তাহলে কিন্তু প্রিয়তা, অনুরাগ এগুলি সৃষ্টি না হলে ধর্মকর্ম নাম মাত্র, অনুষ্ঠান মাত্র অনুষ্ঠিত হবে। যথার্থ শুদ্ধা ভক্তি, প্রীতি ভক্তি আমরা লাভে সমাপ্ত হব না। অনুরাগ চাই। আমি প্রিয়তা দিয়েই আজকের বিষয়বস্তু রেখেছিলাম, প্রিয়তা। এই প্রিয়তা আসে অনুরাগ থেকে। এটা আমাদের নবদ্বীপের পাশের একটি গ্রাম। ওইখানে 8-9 বছরের একটি ছেলে সকাল 8টায় নবদ্বীপ স্টেশন থেকে যে ট্রেনটা ছেড়ে আসে, ও জঙ্গল দিয়ে দৌড়াতে দৌড়াতে ওই ট্রেনটাকে প্রণাম করে। ওইখানে সাষ্টাঙ্গে প্রণাম করে বিড় বিড় করে বকে আর ওর চোখ দিয়ে জল ধরে। এই দৃশ্যটা গ্রামের 2-4 জন দেখেছে। আবার 5টায় ট্রেনটা যখন ফিরতে আসে, ওই একই দৃশ্য, প্রণাম করবে, ধুলাই লুটাবে, সাষ্টাঙ্গে প্রণাম করবে, চোখের জলে কি যেন নিবেদন করে ট্রেনটার কাছে। বাবা মাকে এসে বলল, বাচ্চারা ট্রেন দেখতে যায় কেন? তার হুইসেল, তার দৃশ্যমান দেখলে বাচ্চারা হাতে তালি দিয়ে নেচে নেচে আনন্দ করে, কিন্তু আপনার ছেলে ট্রেনটা দেখে অন্য কারণে। শুনে দেখবেন তো কাঁদে কেন, প্রণাম করে কেন, বিড়বিড় করে কি বলেও। বাচ্চাটাকে তার পিতামাতা যখন জানতে চাইলো কারণ, বলল, মা, ট্রেনটা নবদ্বীপ থেকে আসে, চিন্তামণি সর্বধাম শিরোমণি নবদ্বীপের ধুলি মাখা আছে ওই ট্রেনের চাকায়। ওই ট্রেনের মধ্যেই নবদ্বীপের কত গৌরগণ, কত ভক্তগণ যায়। তাই আমি ট্রেনটাকে প্রণাম করি, হে ট্রেন, ওই ধুলি মেখে তুমি আসছো, আমি ওই ধুলির কাছে, তোমার কাছে নিবেদন করছি যেন গৌরকে ভালোবাসতে পারি, নবদ্বীপে বাস করতে পারি। আমি এই অনুরাগটা জানি। এই ছেলেটাই পরবর্তীতে হয়ে উঠেছিল মহাপ্রভুর খুব অন্তরঙ্গ একজন ভক্ত। অনুরাগ চাই। ধর্মযান্ত্রিক হবে কেন? বিশ্ববন্দিত পাবন বৈষ্ণব পদ বাবাজি মহারাজ
দাদাজি বলছেন ভজনটা আমাদের যন্ত্রের মতো নয়, অনুরাগের ভজন, প্রিয়তার ভজন। ভালোবাসি, তাই ভালোবাসার জন্য প্রাণ নিগ্রাম অনুরাগ দিয়ে ভজন। শুধু নিয়ম ভজন নয়, শুধু নিয়ম করে ভজন সাধন নয়, অনুরাগ চাই। এই প্রিয়তার জন্য প্রয়োজন একটু সরলতা। এই সরলতার দ্বারাই আমাদের অনুরাগ আসবে। সরলতার কথা আপনাদের কি বলবো, উত্তর ভারতের একটা ঘটনা আমার মনে পড়লো। এক নাবিক, যাকে ওই দেশের ভাষায় কিবট বলে, সেই কিবট হলো পাটনি, নৌকা পারাপার করে। মেয়ের বিবাহ, কন্যা দায়গ্রস্ত, অর্থ নাই। শুনুন এই মর্মস্পর্শী ঘটনাটা উত্তর ভারতে, বেশি দিন আগে না। তুমি ছোটবেলা থেকে কেউ কিছু বললে বলতেন আমার রাম জানে, আমার রঘুবীর জানে, আমার সব রঘুবীরের প্রতি দেওয়া, আমি কিছু জানি না, বুঝি না। তো ছেলেরা বলল মহাজনের কাছে 20-30 হাজার টাকা সুদে নিয়ে এসে আমরা ভগিনীর বিবাহ দেই, কষ্ট করে পরিশোধ করে দেব। বিবাহ হলো, 2 বছর পরিশ্রম করে টাকাটা মহাজনকে দিতে গেল, গিয়ে বলছে কোনো সাক্ষী আনোনি? বলে আমার রঘুবীরই জানে, আমার রঘুবীরই জানি। সরল ব্যক্তিটির কাছে তার রঘুবীর ছাড়া তৃতীয় কেউ নাই। মহাজন বুঝে নিলেন একে ঠকানো সহজ। মূল খাতায় টাকাটা জমা করে এগ্রিমেন্টে সই বা জমা করেনি। 1 সপ্তাহ পর উনি কেস ঠুকে দিলেন, সময় ওভার হয়ে গেছে, ডেট চলে গেছে, টাকা দেয়নি। জজ সাহেব মহাজনকে আর ওই সরল রাম ভক্তকে কাঠগড়ায় তুলে তাকাচ্ছেন। তুমি টাকা দিয়েছো কি বট? বলেন আমি টাকা দিয়েছি। কে ছিল? টাকা দিয়েছো যখন মাঝখানে কেউ ছিল? হ্যাঁ আমার রঘুবীর ছিল, সেখানেও রঘুবীর। জজ মনে করলেন রঘুবীর নামে কোন তৃতীয় ব্যক্তি উপস্থিত ছিল। উনি কোর্টের নূতন নির্ধারণ করে বললেন রঘুবীরকে হাজির করা হোক। আগামী দিনে কোর্টে রঘুবীরকে হাজির করা হোক। দুজনে যখন চলে যায়, জজ ছিলেন কিছুটা অনুভবী, অনুভববেদ্য, দূরদৃষ্টি সম্পন্ন। পেশকারকে ডেকে বলছেন আমি টাকা দিচ্ছি, এই লোকটাকে বড় সরল মনে হচ্ছে, ওকে ফাঁসানো হচ্ছে। তুমি ওই গ্রামে যে সাক্ষী ছিল রঘুবীর, তার সইটা এনে খরচ দিয়ে এসো, সে যেন আগামী দিনে কোর্টে আসে। কোর্টের 2 দিন আগে ডেটের উনি গিয়ে দেখলেন রঘুবীর বলে এই গ্রামের কেউ আসলেই তো নাই। মন্দিরে জপ করছিলেন এক রাম ভক্ত, জয় রঘুবীর জয় রঘুবীর। মনে করলেন এর সইটা না নিয়ে গেলে তোমার চাকরি থাকবে না। জোর করে সই নিয়ে বললেন আগামী দিন কোর্ট। উনি তো কিছু বুঝার ওঠার আগেই উনি চম্পট দিলেন, কাগজ দেওয়া হলো। জজ কোর্টে বসেছেন, মহাজন এবং এই সরল পাটনি কিবট কাঠগড়ায় উঠেছে। তখনই বলা হলো মহাজনকে লাভিয়ে রঘুবীরকে হাজির করা হোক, রঘুবীর হাজির হোক। যেই বলেছে স্বয়ং রঘুপতি রামচন্দ্র একটি বৃদ্ধ রূপ ধরে হাতে লাঠি নিয়ে কাঠগড়ায় বলছেন জজ সাহেব আমি এসেছি। কিবট তাকিয়ে বারবার দেখছে, এমন জ্যোতি কারো হয়। সমস্ত কোর্ট চত্বরটাই যেন একটা দিব্য গন্ধে আমোদিত হয়ে গেছে। জজ সাহেব স্থির পলকে বলছেন আপনি রঘুবীর? বললেন হ্যাঁ জজ সাহেব। টাকা দিয়েছিল আপনি দেখেছিলেন? বলে হ্যাঁ আমি মাঝখানে ছিলাম। ওনার মূল খাতাটা এনে দেখুন, টাকা জমা আছে। ও সরল বলে, ওকে ঠকাবে বলে এগ্রিমেন্টে সই করেনি। আপনি ওর মূল খাতাটা আনান। খাতা আনানোর পরে ওই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন রঘুপতি রামচন্দ্র বৃদ্ধ সাক্ষী বেশে। ওকে মুক্ত করে আস্তে আস্তে কাঠগড়ায় যখন চলে যাচ্ছেন, তখন জজ সাহেব ওনার দিকে তাকাচ্ছে, কি জ্যোতি, কি দিব্যতা। সঙ্গে সঙ্গে কিবটকে পাটনিকে বলছেন ওকে পরে যেতে বলো, ওকে আমার ব্যক্তিগত রুমে আসতে বলো। আচ্ছা তুমি যাকে সাক্ষী রেখে টাকা দিয়েছিলে ইনি কি তাই? না জজ সাহেব, ইনি আমার রঘুপতি রামচন্দ্র। উনি সাক্ষীটা দিতে এসেছিলেন, উনি আমার ইষ্টদেব। আমি তো রঘুবরকে ছাড়া কিছু জানি না, বুঝি না। সেই দিনই জজ থেকে চাকরিতে রিজাইন দিয়ে পরের দিনই বৃন্দাবনে গিয়েছিলেন। মাত্র 30 বছর আগের ঘটনা। বৃন্দাবনবাসীরা তাকে ডাকতো কি নামে জানেন? তাকে যশ সাধু বলে ডাকতো, কেউ সন্ন্যাসী বলতো না। তাকে প্রশ্ন করা হয়েছিল বাবা আপনি এত বড় একটা পদমর্যাদা কেন ছেড়ে দিলেন?
বলেন ব্রহ্মা শিব যার চরণ বন্দনার জন্য দাঁড়িয়ে স্তুতি করে, আমি তাকে কাঠ গড়ায় তুলেছি, আমি তাকে যশ সাহেব বলে হাত জোড় করিয়েছি। ভক্তের জন্য যে সাক্ষী স্বরূপ কাঠ গড়ায় উঠতে পারে, এই ভগবানকে ভালোবাসবো না তো জগতে কাকে ভালোবাসবো? উনি চাকরিটা ছেড়ে দিয়েই চলে এসছে। একটু সরল হয়ে যদি ভগবানের প্রতি প্রিয়তা ধর্মটা আনা যায়, তিনি সর্বতই তিনিই পারেন। তিনি ভালোবাসার যথাযথ প্রতিদান দিতে পারেন, আর কেউ দিতে পারে না। ভালোবাসার প্রতিদান একমাত্র ভগবানকে ভালোবাসলেই দেওয়া যায়। অর্জুন ফুল তুলতে গেছেন, লীলা কথাই তো আমাদের সম্বল। ভগবানের বিচিত্র বৈচিত্র্যময় এই অনুরাগপূর্ণ লীলা কথা। হনুমানজি ওই বনে বসেছিলেন, যখন অর্জুনজি ফুলগুলো তুলছেন, হনুমান বলছেন আপনি ফুল চুরি করছেন, মালিকের অনুমতি নেননি, মালির অনুমতি নেননি, তো কার জন্য ফুল তুলছেন? বললো আমার ইষ্টদেব ভগবান কৃষ্ণের জন্য। ও, তোমার পরিচয় আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, তো ভালোই হয়েছে, তোমার ভগবান তো ননি চোর, অর্জুনকে পেয়ে চোরের চালা তো চোর হবে, ফুল না বলে কেউ চুরি করে নিয়ে যাচ্ছে। বলেন আপনি এমন বলবেন, আচ্ছা এসেছো যখন নিয়ে যাও। হনুমানকে দেখে অর্জুন বিপরীতে জিজ্ঞেস করছে আপনি কে? বলে আমি রামচন্দ্রের দাসানুদাস হনুমান। বলো আচ্ছা, আমার প্রভুকে তো তুমি চোর সাজালে, তোমার প্রভুর গুণগান একটু করি। আচ্ছা, উনি রঘুপতি রামচন্দ্র, পূর্ণ মর্যাদা পুরুষোত্তম ভগবান, তো উনি পাথর দিয়ে কেন বাদ বাঁধলেন? ওনার তো তীর ধনুক ছিল, একটা বানের দ্বারা সেতু তৈরি করতে পারলেন না তোমার প্রভু? হনুমানকেও তো ছাড়বে কেন? দুই পরম ভক্ত এক জায়গায়। তখন বলছেন আমি অর্জুন, আমি একটা বানের দ্বারা এমন সেতু তৈরি করতে পারি, এপার থেকে সাগরের ওই পার আমি সেতু এক বানেই করতে পারি। হনুমান বলছেন সেই সেতুর উপরে আমার ভারও সইতে পারবে না তোমার এই সেতু। বলে যদি ভার না বইতে পারে, আমি অগ্নিদগ্ধ হয়ে আত্মহনন করব প্রতিজ্ঞা করলাম। এই দুই বীরের প্রতিজ্ঞা, দুই ভক্তের প্রতিজ্ঞা অর্জুন তীর নিক্ষেপ করলেন, সেতুও নির্মল হলো। রামচন্দ্রকে স্মরণ করে হনুমান কয়েক যোজন শরীর বাড়িয়ে দিল। সেই শরীরের ভারে পুরো সেতুটা ভেঙে চুরে পাতালে প্রবেশ করলো। হনুমানজি উঠে আসার পরে অবনত মস্তকে অর্জুন বলছেন আমি আমার প্রতিজ্ঞা রাখবো। বলে না না, তোমাকে মরতে হবে না। তুমি মরবে কেন? বললো না, ক্ষত্রিয় আমি বাক্য সত্য সর্বদা রক্ষা করছি। অগ্নি যেই জ্বালাবে, হনুমান বলছে এটা একটা বিপরীত ঘটে গেল। আচ্ছা, তোমাকে মরতে হবে না। বললো না না। সঙ্গে সঙ্গে ভগবান ব্রাহ্মণের বেশ ধরে, ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ বিপ্রের বেশ ধরে এসেছেন। আচ্ছা, তোমরা একজন মরতে যাচ্ছ, একজন বাঁচাতে যাচ্ছ, কি ঘটনা ঘটেছে আমাকে বলুন। ব্রাহ্মণদেরকে দেখে দুজনেই প্রণাম করলেন। হনুমান বললেন আপাতত একটা উপায় পাওয়া গেল। আমার কেন জানি মনে হচ্ছে আপনাদের মাটিটা খুব পবিত্র। আমি এই মাটিতে এসে, এই অনুরাগপূর্ণ এই মাটিতে এসে মনে হচ্ছে আপনাদের অনুরাগটা অনেক অনেক বেশি। সমগ্র বাংলাদেশের মাটির মধ্যে আপনারা হয়তো জানেন, এটি ঠাকুর নরোত্তমের আবহাওয়া বইছে, ভক্তির বাতাস বইছে আপনাদের গায়ে। এই মাটির কিছু পূর্ণতা আছে, এই মাটির কিছু ক্ষমতা আছে। অনুরাগ চাই, প্রীতি চাই। প্রীতি ধর্মের কথা আমরা কি বলবো? প্রীতির এই প্রীতি পর্যবেসিত না হলে, প্রিয়তা ধর্মে তাকে ভালো না বাসতে পারলে আমাদের যথাযথ হবে না। ভালোবাসার দৃষ্টান্ত কি দেব? তুলায়াং লবেনা বিনা সর্গাং না পুনর্ভবং ভগবত সঙ্গী সংঘর্ষ সমাপ্ত নাম কিমতা শিশ। শুদ্ধ অনুরাগী সাধু সঙ্গে প্রীতি চায়। আপনাদের মনে আছে আমাদের রামায়ণে এসেছে, তুলসীকৃত গোস্বামীকৃত রামায়ণে রামচরিত মানসে শবরীর পূর্বজন্মে ছিলেন উনি রানী। রাজার সাথে উনি প্রয়াগে গিয়েছিলেন, কিন্তু রাজার নির্দেশ তুমি রানী, তুমি সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে পরিভ্রমণ করতে পারবে না, গঙ্গা স্নানে ডুব দিতে পারবে না, তুমি মহারানী, তোমার মর্যাদা আছে। এই রাজত্বের সম্রাজ্ঞী হিসাবে তুমি ধুলাই গড়াতে পারবে না। পালকি চড়ে যখন ব্যবস্থা হলো তীর্থ ঘোড়ার,
তিনি পালকি নামিয়ে আর ভাগীরথী ভগবতী গঙ্গার জলে ডুব দিলেন, দিয়ে রঘুপতি রামচন্দ্রকে বললেন, প্রভু এ দেহ আমি রাখবো না, যে রানীর মুকুট পরে আমি গঙ্গা স্নান করতে পারবো না, তোমার ভজন করতে পারবো না, ধুলায় ধূসরিত হতে পারবো না, এই রানী জন্মটা ত্যাগ করিয়ে তুমি আমাকে চন্দালের ঘরে পাঠাও, কামালিনী করে পাঠাও, যেন তোমার ভজন করতে পারি। এই ভজন লালসায় ডুব দিয়ে গঙ্গায় আত্মহনন করলেন। ইনি হলেন পরবর্তীকালে শবরী। শুধু ভজনের আকাঙ্ক্ষায়, শুধু ভজনের স্পৃহায় রানীত্ব এই শরীর বিসর্জন দিয়ে তার মৃত্যুর সময় সেই বাসনা অনুযায়ী তিনি হয়েছিলেন শবরী। শবরীর পিতামাতা যেখানেই নিয়ে যায় নিচু কোলের কারণে কোথায় স্থান নাই। তিনি মাতঙ্গ ঋষির আশ্রমে গেলেন, কিন্তু ব্রহ্মচর্য আশ্রম হিসাবে তার ঠাঁই হলো না। সেই গুরুদেবের কাছে দীক্ষা হলো না। উনি রাতের অন্ধকারে দ্বীপ্রহরে উঠে আশ্রমকে ঝাড়ু দেন। উনি জলের কলসিগুলো ব্রহ্মচর্য সাধুদের জন্য পূর্ণ করে রাখেন। গুরু মহারাজ দেখছে অজান্তে কে সেবা দিয়ে যায়, জলের ঘটাগুলো কে পূর্ণ করে যায়, অজান্তে কে সেবা দিয়ে যাচ্ছে। উনি দূর থেকে লক্ষ্য করলেন এইটুকু বালিকা আশ্রম পরিষ্কার করে, জলের ঘটাগুলো পূর্ণ করে দিয়ে যায় অজান্তে। একদিন ডাকলেন মাতঙ্গ ঋষি, ডেকে বললেন, কি রে মা, এগুলো করিস কেন? বাবা, আমি একটু ভজন করতে চাই, আমি ভজন ছাড়া আমার তো অধিকার নেই, আমি আত্মজ শ্রেণীর, কেউ আমাকে করুণা করতে চায় না বাবা। শুনেছি সেবা ভিন্ন নাকি কৃপা হয় না, গুরু কৃপা হয় না, আপনি আমাকে ভজন দিন। বলেন, মা, আজ থেকে তুই আমার কাছে থেকেই ভজন কর। কৃপা করলেন। গুরুদেব অন্তহার আগে বলে দিলেন, ওই জঙ্গলের মধ্যে কুটির ভেদে থাক, আমি আশীর্বাদ করলাম, যদি ভজন করতে পারিস, প্রিয়তার অনুভবে প্রতীক্ষা করতে পারিস, একদিন রঘুপতি রামচন্দ্র তোর দুয়ারে আসবে। সেই কুটির নির্মাণ করে শবরীর শুরু হলো তার প্রতীক্ষা। শবরীর দৃষ্টান্ত আপনাদের জানা। শবরী প্রতিটা দিন আর ফুলের মালা তৈরি করে অপেক্ষা করত, ওই বুঝি তার চরণ ধ্বনি শোনা গেল, ওই বুঝি তিনি এলেন। একটি সপ্তাহ, একটি মাস, বছর, যুগ নয়, ৮০টা বছর প্রতীক্ষায় রত শবরী। এই প্রতীক্ষা করতে করতে তার দৃষ্টি চলে গেল, ৮০টি বছরের বিদ্যা হয়ে গেল। তবু প্রতিদিন মালা গাঁথা চায়, প্রতিদিন ফুল জোগাড় করে তিনি রাস্তায় বিছিয়ে দেন। আমার প্রভু যদি আজ আসে, তাহলে তার পায়ে কঙ্কর যেন না ফোটে, তার পায়ে যেন ঝিল না ফোটে। তিনি ফুলগুলো বিছিয়ে দিয়ে চাদর বিছিয়ে দেন। আর যে কেউ ওর উপর দিয়ে যেতে গেলে উনি হাত জোর করে অনুনয় করেন, আমার রাম আসবে গো, এই ফুলটাকে উচ্ছিষ্ট করো না, এই পথ দিয়ে যাও না বাবা, একটু 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 পথটা এড়িয়ে যাও। এই নিবেদনের মাধ্যমে তার প্রতীক্ষার পালা শেষ হয়েছিল। আচ্ছা, তুলসীদাস প্রশ্ন তুলেছেন, রাবণ বধের জন্য, পিতৃসত্য পালন বা রামের বধের জন্য, রাবণ বধের জন্য, তারকা রাক্ষসীকে বিনাশের জন্য রামচন্দ্র বনবাসে যায়নি। আসলে শবরী মনোবাঞ্ছা পূরণের জন্যই তার বনবাসী হওয়া। ভক্ত যদি প্রীতি অনুরাগে অপেক্ষামান থাকে, তার অপেক্ষার প্রহর একদিন শেষ হয়, তিনি অবশ্যই তার দুয়ারে আসেন। অনুরাগ প্রীতির ধর্ম কি বলবো। এই অনুরাগ যদি জানতে হয়, আমাদের যেতে হবে ব্রজে। এই ভজনটাই শ্রীল গুরু মহারাজ দিতে এসেছিলেন। রাধা রস সুধা নিধি বিলাপ কুসুমাঞ্জলি, এই গ্রন্থের অনবদ্য অবদান। গত 450 বছরের অনুবাদ পঠন পাঠন হয়নি। গুরু মহারাজ কৃপা করে এসেছিলেন, তার অনবদ্য রাধারানীর কিঙ্করী হয়ে এসেছিলেন এ বিশ্ব ব্রহ্মাণ্ডে বিলাতে। তারই শ্রীমুখে, তারই আস্বাদিত ভজন অনুভূতির রস দিয়ে তিনি বলেছেন, অনুরাগ চাই, প্রিয়তা চাই। কেমন জানেন, উনি গোপীর দৃষ্টান্ত দিয়েছেন। আমাদের কাছে আর কোনো দৃষ্টান্ত নেই গোপীদের ছাড়া। সেই প্রিয়তা ধর্ম কেমন জানেন, বড় হৃদয়স্পর্শী সেই ঘটনা। শ্রী মহারাজ জানিয়েছিলেন, এক গোপী তিনি ব্রজের পথে পথে ফেরি করে দিচ্ছেন। কি ফেরি করছেন জানেন? উনি ফেরি করছেন, ওগো কেউ ঘুম কিনবে,
কেউ ঘুম কিনবে? তোমরা কখনো শুনেছেন কেউ ঘুম বিক্রি করতে ফেরিওয়ালা হয়ে বেরোয়? অনেকেই তাকে উন্মাদ ভাবছে, পাগল ভাবছে। একজন গোপী এগিয়ে এসে বলছেন, আমার ঘুমের প্রয়োজন, বিক্রি করবে আমার কাছে? একজন ঘুম বিক্রি করবে, একজন ঘুম ক্রয় করবে। দুজন বসে জিজ্ঞাসা করছেন, যিনি ক্রয় করবেন, আচ্ছা ঘুম তো মানুষের অত্যন্ত প্রিয়, ঘুম ছাড়া তো মানুষ বেঁচে থাকতে পারে না, তুমি ঘুম কেন বিক্রি করবে? হাত জোর করে বললেন, কেন বিক্রি করবে জানো? আমি আমার প্রাণ সুন্দরকে, অরিন্দমকে, মনোহরকে, ত্রিভঙ্গ মোরারি বংশীধারীকে বলেছিলাম, একদিন আমার কুঞ্জে যদি তুমি পদার্পণ করো, আমাকে প্রাণের সুখময় কথা দিয়েছিলেন, আমার কুঞ্জে আসবে। জানো সখী, আমি ফুলমালা চন্দন চর্চিত করে ফুলময় কুঞ্জ সাজিয়েছিলাম। মঙ্গলের নীল চাঁদুয়া তাকে বসবার জন্য রেখেছিলাম, তার চরণ কমলে আর নীল পদ্ম আমি সুরক্ষিত রেখেছিলাম। আমি চন্দন মধুময় মধুগন্ধে কুঞ্জ সাজিয়ে প্রতীক্ষা করছিলাম। রাত্র তীব্রহরে আমার চোখে নেমে এলো নিদ্রা। আমি নিদ্রাভিভূত হয়ে পড়লাম। নিদ্রা ভাঙার পরে দেখলাম ভোর হয়ে গেছে। শুধু ভোর হয়নি, আমার দুয়ার থেকে প্রাণনাথ ফিরে গেছে আমাকে ঘুমন্ত অবস্থায় দেখে। তার ধ্বজ অঙ্কুশ চিহ্ন, চরণ চিহ্নটা আমার কুঞ্জের ধুলার উপরে স্থাপিত হয়ে আছে। আমি সেই দিন প্রতিজ্ঞা করেছি যে ঘুম আমার কুঞ্জ মন্দির থেকে প্রাণনাথকে ফিরিয়ে নেয়, আমি আর কোনোদিন ঘুমাবো না। ঘুমালেই তাকে হারাতে হয়, তাই ঘুম বিক্রি করতে এসেছি তোমাদের দ্বারে। কিনবে কেউ? এই হলো প্রীতি, এই হলো অনুরাগ। আমি ঘুম বিক্রি করতে চাই। আচ্ছা, তুমি কেন ঘুম কিনতে চাও? ঘুম তুমি কেন কিনতে চাও? বলে, যে কারণে তুমি ঘুম বিক্রি করতে আসছো, এই একই কারণে আমি ঘুম কিনতে চাই। যারা ভালোবেসেছে, নয়ন মন তাকে যারা অর্পণ করেছে, শয়নে স্বপনে ধ্যানে নিদির ধ্যানে, তাকে ছাড়া আর তো কাউকে ভাবতে পারি না। তাই রাত্রে আমার প্রাণনাথকে ভাবতে ভাবতে আমি ঘুমিয়েছিলাম দিদি, জানো। আমি ঘুমানোর পরে আমি দেখছি মধ্যরাত্রে প্রভু এসেছেন। আমি প্রভুকে পেয়ে তার গলে যখন আমি মালা দান করতে যাব, চন্দন চর্চিত মালাটা দিতে যাব, আমার স্বপ্ন ভঙ্গ হয়ে গেল, ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখলাম প্রিয় পরম আমার সম্মুখে, নয়ন সম্মুখে না। সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছে আমি ঘুমাবো। ঘুম ভাঙলে যদি তাকে হারাতে হয়, আজ থেকে ঘুমিয়ে ঘুমিয়ে তাকেই দেখবো, যেন আমি ঘুম থেকে না জাগি। তাই আমার ঘুমের বড় প্রয়োজন। দাও, তুমি আমার কাছে ঘুম বিক্রি করো। এই হলো ব্রজগোপীর অনুরাগ। এই ব্যাখ্যা দিয়ে কিছু শব্দ আছে, কিছু ভজন অনুভূতি আছে, এখানে শব্দ পৌঁছায় না। অনুভূতি কখনো ভাষা দিয়ে, শব্দ দিয়ে প্রবেশ করা যায় না। আপনারা যদি বলেন এই গল্প শোনাচ্ছ কেন, গল্প নয়। অনেক মহাপুরুষই জীবনে নিদ্রাকে পরিত্যাগ করেছেন তাকে পাবে বলে। সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী সারা রাত ঘুমাতেন না। আমাদের ব্রজবাসী রূপ সনাতন, আমাদের আচার্য বর্জ যারা, তারাও চোখে চোখ দিতেন না। দিন রাত তাদের ওই ধ্যানে, ওই চিন্তনে, অনুরাগেই কেটে যেত। তারা ঘুমাতেন না, তাদের বাহ্যিক দৃষ্টি ছিলই না। এই হলো প্রিয়তা। ভালো না বাসলে কারো জন্য রাত জাগে কেউ? ভালো না বাসলে তার জন্য কেউ প্রতীক্ষা করে? অনুরাগ প্রিয়তা না এলে কারো জন্য কেউ ভাবে কি এমন করে? একজন ঘুম কিনতে চায়, আর একজন ঘুম বিক্রি করতে চায়, একই কারণে। আপনাদের কি বলবো, যে কথা বলতে বলতে, যে কথা শুনতে শুনতে হৃদয়ে অঙ্কুরিত হয় ব্রজপ্রেম, দাসীদের কৃপা। আমি ঘটনাটা আমার পাঠে বহুবার বলেছি, তবু আরেকবার না বললে যেন মনটা ঠিক স্থিতি হয় না। আমি ঘটনাটা একবার করে স্মরণ না করে যেন থাকতে পারি না। অনুরাগ হবে সদ্গুরুর চরণাশ্রয় আর ব্রজবাসীদের এই সান্নিধ্যে।
আপনারা জানেন এই ঘটনা পাঠে অনেকেই শুনেছেন। কলকাতার রাজ পরিবারের এক ধনাঢ্য ধনী দোলালি অপরূপ সুন্দরী রমণী সিদ্ধ জগদীশ বাবার চরণে গিয়ে পড়েছিলেন কালীয় হ্রদে। এই কালীয় হ্রদে সিদ্ধ জগদীশ বাবাকে প্রণাম করবার সাথে সাথে বাবা অন্তর্মনত রাধারানীর চরণ চিন্তায় নিত্যরত। একটু চোখ মেলে দেখলেন অপরূপ সুন্দরী যুবতী দাঁড়িয়ে। চলে যা মা, এই রূপ যৌবন নিয়ে টিকে থাকতে পারবি না, যা সংসার কর, উপযুক্ত সময়ে চলে আসিস, যা চলে যা। আচ্ছা, বাবা কি তাকে চলে যেতে বলছেন? বাবা একটু পরীক্ষা নিরীক্ষা করছেন, আমার এই কথায় ও চলে যায় কিনা অনুরাগ ছেড়ে। মেয়েটা যায়নি জানেন, প্রতিদিন চট গায়ে দিয়ে কুঠিরে রাধারানীর চরণ চিন্তার হরিনামে কাটাতো। গোধূলি বেলায় আধার নেমে এলে ওইখানের মাটিগুলো গায়ে মেখে আর বারবার আত্মনিবেদন করত, কবে তোমার কৃপা হবে শ্রী গুরুদেব, কবে তোমার করুণা সিক্ত হবে, ভজন তো তোমার করুণা ছাড়া হবে না, রাধারানীর কৃপা তো শ্রীগুরু ব্যতীত, শ্রীগুরু করুণা ব্যতীত হবে না। এই মনের নিবেদনটা মনে মনেই দিয়ে ধোলাকে চলে যেত। কি ঘটলো জানেন বাবা? মাসাদিক কাল মেয়েটা আর আসে না। বাবাজি ভাবলেন মনে হয় কলকাতা চলেই গেছে, এই তপভূমিতে আর নাই। 1 মাস পরে মেয়েটা সম্মুখে এসে দাঁড়ালো। হাড়গুলো আছে, এই ঠোঁটটার চোখটা বাদে বল বলে পোড়া দগদগে ঘা, যৌবন শুকিয়ে পুড়ে হাড়গুলো শুধু অবশিষ্ট আছে। যখন দাঁড়ালো বাবাজি দেখে বলছেন, কি রে মা, কে তুই? আগুনে পুড়ে গিয়েছিলি? তোর কি বসন্ত পক্স হয়েছিল? সমস্ত গা বল বলে ঘা। ক্ষীণ কণ্ঠে মেয়েটি বলল, বাবা চিনতে পারছেন না? আমি সেই কলকাতা এসেছিলাম রাধারানীর চরণ চিন্তা করবো বলে। ওমা, তোর যৌবন কোথায় গেল? আরে তোর দীপ্তময় জ্যোতি কোথায় গেল? আর গায়ে কেন পোড়া পোড়া ঘা? পুরিসনি? না বাবা। বাবা কথা বলো না। আহারি, দগদগে ঘা বাবা, আমি পুড়িনি, পুড়িয়েছি। সিদ্ধ বাবা জগদীশ বাবা তাকে বলছে, পুড়িয়েছিস মানে? যেদিন বললেন আমার এই ভরা রূপ যৌবন রাধারানীর ভজনের পথে বাধা, সেদিন আমি কুটিতে গিয়ে একটা আগুন জ্বেলেছিলাম, লোহার শিক গরম করে আমার চৌকা ঠোঁটটা বাদে আমি সমস্ত অঙ্গ সেটা দিয়ে পুড়িয়ে দিয়েছি বাবা। বাবা হবে না, আমি যৌবন পুড়িয়েছি। সিদ্ধ বাবার চোখে জল, কাছে ডেকে বলছে, আয় মা, আয় না আমার কাছে। তুই তোর যৌবনকে সেটা দিয়ে আগুনে পুড়িয়েছিস, রাধারানীর ভজন করবি বলে, আয় মা। তাকে করুণা করেছিলেন। মেয়েটা এমন অনুভূতির রাজ্যে পৌঁছেছিল বাবার কৃপায়, কোন পুরুষই তার দিকে আর কোনদিন তাকায়নি। রাধারানীর অপার করুণায় সে অনেক অনেক উপরে উঠেছিল। আমি বলতে চাই, সদ্গুরুর চরণাশ্রয়, ব্রজগোপী আনুগত্যে যদি ব্রজের চিন্তামণির অনুরাগের ধুলি মাখা যায়, তখনই এই প্রণয়ভূত প্রিয়তা ভগবানের প্রতি আসবে, তার আগে আসবে না, কোনদিন আসতে পারে না। সসুখ কামনা বাসনা নিয়ে ভগবানের ভজন এর বেশি দূর পৌঁছানো যায় না। এই জন্য অন্য অভিলিষিতা সুন্দর জ্ঞানাক্কর মনোবৃতম বারবার বলা হচ্ছে না। আমাদের এই গৌরীয় রাধা কুণ্ডের ভাবধারা একটাই, প্রিয় পরমকে ভালোবেসে যাও, অনুরাগে সর্বস্ব প্রিয়তা অর্পণ করো, বিনিময় তার কাছে কিছু চেয়েও না। তিনি অধীশ্বরী ঠাকুরানী কি করছে দেখুন। মথুরার মাথুর বিরহে রাধারানী ফুলমালা গাঁথতে শুরু করেছে। ললিতা বিশাখা ঠাকুরানী প্রেমময়ী সুখময়ীর পাশে এসে বলছেন, কার জন্য মালা গাচ্ছিস? তোর প্রিয় তো নাই ব্রজে। বলেন, তার জন্যই মালা গাঁথা। রাধারানী এক একটা কুসুমে তিনি যতবার ফুল গাচ্ছেন, সুতাতে গ্রথিত করছেন, তার চোখের জল, অনুরাগপূর্ণ জল ওই ফুলের উপরে সিক্ত হচ্ছে। ভক্তগণ, ঠাকুরানী প্রেমময়ী লাদিনী অধীশ্বরী ব্রজেশ্বরী তিনি ফুলটা মালা গেতে
চোখের জলে সিক্ত করে একটা পদ্মের কোমল পত্রে একটুখানি বেষ্টন করে যমুনার কাছে গিয়ে বলছে, যমুনা রে, আমি তো তার কাছে যেতে পারছি না, সেও বুঝি আমার কাছে আর আসবে না। তুই তো মথুরা দিয়ে বেয়ে গেছিস, পারিস না তোর তরঙ্গে এই ফুলমালাটা তার কাছে পৌঁছে দিতে? এর কোন ব্যাখ্যা হয়? এই অনুরাগের কোন ব্যাখ্যা চলে? ঠাকুরানী প্রতিটি ফুলের সাথে তার চোখের অনুরাগ পূর্ণ অশ্রু মিশিয়ে যমুনার জলকে বলছেন, যমুনা তুই তরঙ্গায়িত হয়ে একবার প্রাণনাথের এই মালাটা তার হাতে পৌঁছে দে। এই অনুরাগ দিয়ে যমুনার তরঙ্গে মালাটা ভাসিয়ে দিল। উদ্ধবের সাথেই বসেছিলেন শ্রী গোবিন্দ। উদ্ধবের হাতটা চেপে ধরে বলছেন, উদ্ধব, আমি যমুনাতে স্নানে যাব, তুমি আমার সাথে যাবে? গোবিন্দ এই জাতীয় স্নানে ওইভাবে যান না। উদ্ধবের হাতটা ধরে তিনি যমুনায় যে ডুব দিয়েছেন, ডুব দিয়ে তার মুখকমল পদ্মটি যখন তুলেছেন, রাধারানীর মালাটায় গোবিন্দের মাথার উপরে উঠে এসেছে। তরঙ্গ হতে হতে ডুব দিয়ে যেই উঠেছেন, মালাটা তার মস্তকেই উঠেছে। পদ্মের কোমল পত্রটি উন্মুক্ত হয়ে মালাটা গোবিন্দের গলেই পড়ল। পরম অনুরাগে বুকে চেপে ধরে গোবিন্দও কাঁদছেন। শ্রী গোবিন্দের অশ্রু বর্ষণ হচ্ছে। উদ্ধব বিস্ফোরিত নেত্রে বলছেন, কোন মালা কে দিয়েছে, ভেসে এসেছে, তার জন্য বুকে চেপে ধরে তুমি কাঁদছো? তুমি বুদ্ধি সত্তম, তুমি পুরুষোত্তম, তুমি অখণ্ড পরতত্ত্ব। শ্রীকৃষ্ণ তখন বলছেন, আমি তো কাঁদছি না, তুমি কাঁদছো আমার সামনে দাঁড়িয়ে। কেন কাঁদছো? বলেন, আমি কাঁদছি না, এই মালায় আমাকে কাঁদাচ্ছে, মালারই কান্না। এর প্রতিটি কুসুমে প্রেমাস্ত্র মিশ্রিত আছে। মালাটা গলে দেওয়ার সাথে সাথে মালায় আমাকে কাঁদাচ্ছে, আমি কাঁদছি না। এই একমাত্র তত্ত্ব। তবে সেই অনুরাগ আসতে গেলে আমাদের এই হার্দ অনুরাগ প্রীতি ভজনে যেতে হবে। সেই ভজনটা তো আর কিছু নয়, আপনাদের চরণ ধুলির কাছে আমরা চিরকালই ঋণী। সমগ্র ভারতবর্ষের মানুষ যারা আধ্যাত্মবাদের বিচারণশীল প্রগতি ভক্তির পথে, তারা খেতুর আশ্রম, তারা নরোত্তম ঠাকুরের নামে আজও অবনত মস্তকে অশ্রু ঢালে। ওগো প্রেম তোমাদের জন্য। মহাপ্রভু এমনি করে কোন ভক্তের জন্য পদ্মায় প্রেম সুরক্ষিত করেনি। নরোত্তম, নরোত্তম, এই নরোত্তম আকাশ বাতাস বিবিষ্ণ করে মহাপ্রভু নরোত্তমের জন্যই কেঁদেছিলেন। নিত্যানন্দের গাঢ় অনুরাগ প্রীতি চোখের জলে এই পদ্মায় রেখে গেছিলেন। এই জন্য আপনাদের দেখলে মনে হয় এত গৌরগত আপনারা, এত ভক্তির স্বাভাবিকতা আপনাদের মধ্যে। এইখানে প্রেমের বাতাস বইছে, এইখানে প্রেমের অশ্রু মহাপ্রভু সিক্ত করে গেছেন এই পদ্মায়। এই পদ্মায় প্রেম ছিল না, পদ্মা পবিত্র ছিল না, মহাপ্রভুর অশ্রু জলে পদ্মা হয়ে গেল। আচ্ছা, আপনারা জানেন ভগীরথ যখন গঙ্গাকে আনায়ন করছিল, শঙ্খ নিনাদ করতে করতে ভগীরথ সম্মুখে দিয়ে যায় গঙ্গা প্রবাহ। যথাযুত উদ্ভূতা হরিচরণশ্চুতা সদ্য পাতক নাশিনী গঙ্গা প্রবাহ চলে যাচ্ছে। পদ্ম নামের একজন মুনি ছিলেন, উনি কি করলেন, শঙ্খ দিয়ে, পদ্ম নামের সেই মুনি কি করলেন, উনি শঙ্খ বাজাতে বাজে গদ্দা আমাদের গঙ্গা প্রবাহটা ঘুরিয়ে নিয়ে এলেন। এই যেটুকু গঙ্গা এসেছিলেন সেটুকুই হলো আমাদের পদ্মা। গঙ্গা এবং পদ্মা একই, কিন্তু মুনি গঙ্গার প্রবাহকে একটু কপটতা করে এইদিকে এনেছিলেন। এই জন্য গঙ্গা বলেছিলেন, আবার ভগীরথ তাকে যখন ফিরিয়ে নিয়ে যায় কপিলের আশ্রমে সেই অভিশপ্ত পূর্বপুরুষকে উদ্ধারের জন্য, তখন গঙ্গা বলেছিল, আমি প্রবাহমানতায় গিয়েছিলাম এই পদ্মমণির সাথে, কিন্তু কপট করে নিয়ে যাওয়ার জন্য আমি অভিসম্পদ করলাম। গঙ্গার সদ্য পাতক নাশিনী পাতকী ক্ষমতা পদ্মার থাকবে না। এই জন্য একই গঙ্গার জল, গঙ্গার প্রবাহ, পদ্মার প্রবাহ একই, কিন্তু গঙ্গার জল পুত পবিত্র পাতক নাশিনী কেন? সেটি এইটি কারণে, কপটতা করে। ভজনে তো কপটতা থাকলে হয় না, কিন্তু মহাপ্রভু পদ্মাকে দিয়ে গেলেন সেই প্রেম।
আমারই মহাত্মা গোবিন্দ দাসজি এবং বিশ্ববন্দিত পাবন পদরেণু রাধাকুণ্ডের মুকুট বৈষ্ণবপদ বাবাজি মহারাজের চরণ ধুলিতে স্নাত হয়েছে আপনাদের অঞ্চল। আমি শুধু বলবো, ঠাকুর নরোত্তমের এই পুত পবিত্র অনুরাগপূর্ণ মাটিতে, ভক্তিপূর্ণ মাটিতে আমাদের চাই শুধু প্রিয়তা, ভগবানের প্রতি এইটুকু অনুরাগ, সংসারের অনুরাগ। কবে আমাদের এই প্রতিকূল অনুরাগটাকে অনুকূলে আমরা ভগবানের চরণে নিবেদন করতে পারবো? শুধু ভক্তগণ, বারবার নিবেদন এসেছে, বারবার নিবেদন এসেছে। আমাদের মহাপ্রভু লীলাতে আমরা দেখেছি বাসুদেব বিপ্র, কুষ্ঠ বিপ্রের কথা। না, তিনি গৌর চরণ ভজন করেননি, তিনি গৌর চরণে নিবেদন করেননি। সংসারের মোহমায়ায় বললেন, গৌর ভজন আমার দ্বারা সম্ভব নয়। এই মোহমায়া আসক্তিতে সংসারে শরীরে দেখা দিয়েছিল কুষ্ঠ। কুষ্ঠ বিপ্রের ঘটনা আপনারা শুনেছেন, বাসুদেব বিপ্রের। সেই কুষ্ঠ যখন হলো, তার স্ত্রী ত্যাগ করলো, পুত্র কন্যা ত্যাগ করলো, সজ্জনগণ ত্যাগ করলো। না, সংসারের এই তো রীতি। আত্মনস্তুতু কামায়া সর্বাং প্রিয়ং ভবতি। যতদিন অন্যকে সুখ দিতে পারবেন সংসারে, ততদিন আপনার প্রয়োজন। সুখ আপনার কাছ থেকে যদি কেউ আদায় না করতে পারে, আপনাকে আর মনে রাখবে না। এটাই এই সংসারের রীতি। এটা অনিত্য কাল কবলিত সংসারের এটাই হলো রীতি। আর কেউ আপনাকে রাখবে না। এই জন্য বাসুদেব বিপ্র দেখলো, না, এই সংসার আমার হলেও আমার নয়। আমি যাদেরকে ভালোবেসে সর্বস্ব অর্পণ করেছি, তারা আমাকে পরিত্যাগ করেছে। গলিত কুষ্ঠকে কে আর পাশে যাবে, সেবা করবে? থালায় ছড়িয়ে দেয় কিছু অন্ন, কুকুর বিড়াল এসে ওই থালাটা চেটে যায়। মার্জনের কেউ নাই, ওই থালাতেই খেতে হয়। তীর্থের কাকের মতো ক্ষুধার অন্নের জন্য চেয়ে থাকে কখন দুটো অন্ন আসবে। আমারই ঘর, আমারই সংসার, আমারই স্ত্রী, কিন্তু আজ আর আমার নাই। বাসুদেব তখন গৌর কথা চিন্তা করছে, কেন ভজিনী অবতার সার গোর অবতার, কেন না ভজিনু তারে তীরে করি বাস, গেল না পিয়াস আপন কর্ম ফেরে। সে গৌর চরণ আশ্রয় করে কেন গৌর চরণ ভজন করিনি? কেন গৌর নামকে গলার মালা করিনি? পোকাগুলো এই ভাবতে ভাবতে পোকাগুলো ক্ষতস্থান থেকে ঝরে যাচ্ছে। বাসুদেব পোকাগুলোকে ক্ষতস্থানে ফিরিয়ে এনে বললেন, তোরা যাস না, তোরা এসেছিলি তাই সংসারের স্বরূপকে আমি বুঝতে পেরেছি। রোগগ্রস্ত ব্যক্তি সংসারে অন্যকে সুখ না দিতে পারার ব্যক্তিকে সংসারে কেউ মনে রাখে না। পোকাগুলো ধরে ধরে যখন দিচ্ছে, হঠাৎ আশার আলো দেখতে পেল। মহাপ্রভু সংকীর্তনে আসছে, মহাপ্রভু সংকীর্তনে আসছে পাশের গ্রামে। বাসুদেব উঠতে পারে না, গড়াতে গড়াতে যাচ্ছে, গড়াতে গড়াতে। এই কারণে যদি গৌর চরণে যেতে যেতে প্রাণটা ত্যাগ হয়, তবে একটা আশা থাকবে, এই জন্মে না হোক অন্তত তোমাকে আগামী জন্মে ভজন করতে পারবো। আর যদি চরণ দর্শন হয়, সৌভাগ্য সুকৃতিতে তোমার অপার করুণায়, তবে তোমার চরণ আশ্রয় করেই বলবো, হে গৌর, এ সংসারে তুমি বিনা কেহ নাই, তুমি বিনা কেহ নাই। মায়ার এপারে থাকলে এই স্মৃতি আসে না। আমরা মায়াবদ্ধ জীব, আমরা মায়া কালের দ্বারা কবলিত। ওই পারের খবর আমরা রাখি না, সমুদ্রের ওই পারের খবর, মায়ার ওপারের খবর রাখি না। বাসুদেব গড়াতে গড়াতে গিয়ে শুনলো কীর্তন বিশ্রামান্তে মহাপ্রভু বিদায় নিয়েছেন। শেষ অবলম্বনটা পরিত্যাগ হয়ে তিনি কাতর আত্মনাদ করে ধুলায় গড়াচ্ছেন আর বলছেন, হা গৌর হরি, হা গৌর সুন্দর। বহুদূর পথে যেতে যেতে মহাপ্রভু ফিরে দাঁড়িয়েছেন, ভক্তগণকে বলছেন, কে যেন প্রাণের আকুতিতে আমায় ডাকছে, ওগো ওগো আমায় পথ ছেড়ে দাও। ভক্তগণ বলছেন, যতদূর চোখ যায় প্রভু কেউ আহ্বান করছে না। মহাপ্রভু বললেন, এ ডাক কানে শোনা যায় না, অন্তরেরই ডাক, কে যেন আমায় ডাকছে, ছেড়ে দেওয়া পথ। মহাপ্রভু ছুটে এলেন, এসে দেখছেন ধুলায় ধূসরিত আর পড়ে আছে বাসুদেব বিপ্রের সেই ধূসরিত গলিত কুষ্ঠ শ্রী অঙ্গ।
শ্রী অঙ্গ তো নয়, তখন গলিত কুষ্ঠঙ্গ। মহাপ্রভু করুণায় অবতীর্ণ আর করুণাময় গিয়ে দুহাত প্রসারিত করে আজান লম্বিত বাড়িয়ে বলছেন, বাসুদেব এসো, বুকে এসো। এই কোল দেওয়ার আমাদের কেউ নেই গৌর ছাড়া, নিতাই ছাড়া। এসো বাসুদেব, কোলে এসো। প্রভু আর এসো না, আমার রক্ত মাংস পুজ রক্ত পোকা তোমার শ্রী কমল অঙ্গে তপ্ত কঞ্চন অঙ্গে লাগবে। এসো না প্রভু, আমি ধন্য, আমি তোমাকে দেখেই মরতে পারবো। এসো বাসুদেব এসো। পাপ তাপ জ্বালা যন্ত্রণা অভিশাপ রোগ শোক যা আছে আমি কলির যুগরে এসেছি তোমাদের দুয়ারে দুয়ারে দাও। পাপ তাপ যা কিছু আমায় দিয়ে একবার আমার কাছে এসো, একবার গৌর বলে ডাকো, একবার আমার হৃদয়ে এসো তুমি। মহাপ্রভু প্রেমে আলিঙ্গন দিলেন বাসুদেবকে। বাসুদেব বিপ্রের পুষ্ট মুহূর্তেই তিরোহিত হয়ে চিন্ময় প্রেমময় তনু দেখা দিল। বাসুদেবের হিয়া বিগলিত হয়ে গৌর চরণে বলল, তুমি ছাড়া মোর কেহ না। আজ থেকে আমি এটাই জেনেছি প্রভু। বিপ্র মহাপ্রভুর চরণে নিজেকে সমর্পিত করে দিলেন। আমি এইটুকুই, এই লীলাটি এই জন্য আস্বাদনে আনলাম। আসুন বাবা, সংসারের আমাদের প্রিয়তা, আমাদের ভালোবাসার পাত্রই হলেন প্রিয় পরম গৌর অবতারে। এক মা এখানে বলছিলেন, বড় অদ্ভুত লেগেছে তাদের অনুভূতিগুলো। বাবা, এমন শ্রীগুরু পাদ পদ্ম পেয়ে, আচ্ছা গুরু চরণের পাদ পদ্ম বলা হয় কেন? গুরু চরণ পদ্ম, শ্রীগুরু চরণ পদ্ম কেন? পদ্ম ফুলের সাথে, পদ্মের সাথে শ্রীগুরু চরণের তুলনা কেন জানেন? এই জগতে সব কঠিন, সব মৃত্যুর দ্বারা কবলিত, গ্রাস হবে, কেবল শ্রী গুরু চরণটাই কমল, তার বিনাশ নাই। তার কমলতা, তার কারুণ্য কখনো শুকাবে না। শ্রী গুরু চরণ পদ্ম। কেন পদ্ম? পদ্মের একটা স্বভাব হলো, উনি জলে থাকেন অথচ জল তাকে ডুবাতে, গ্রাস করতে পারে কি বাবা? শ্রী গুরু চরণ কোনটা না? উনি এই জগতেই আছেন, মায়ার রাজ্যেই আছেন, অথচ সংসার মায়া তাকে ডুবাবার ক্ষমতা রাখেন। এই জন্য গুরু চরণটাকে কমলের সাথে এখানে জানানো হয়েছে। এই জন্য শ্রীগুরু চরণ পদ্ম। পদ্ম কমল কেন? কমল খুব কমল, জানেন? শ্রীগুরু চরণের ন্যায় অনুরাগ পূর্ণ কমল আর নাই। এই কমল দলের থেকে কমল হলো কমলা দেবী লক্ষ্মী। এই জগতের পদ্ম ফুলের থেকে কমল হলো কমলা দেবী স্বয়ং লক্ষ্মী। এই জন্য তিনি পদ্মের উপরে বসেন, তার থেকে কমল বলে। আচ্ছা, লক্ষ্মী দেবীর দেহরূপ কমলের থেকে আরো কমল হলো তার শ্রীহস্ত। আর তার শ্রীহস্ত কমলের থেকে আরো কমল হলেন প্রভুর চরণ কমল। এই জন্য উনি দুই হাত দিয়ে চরণ কমল সেবা করছেন। জগতেই জলের উপরেই পদ্ম ভাসে, অথচ জল তাকে গ্রাস করতে, ডুবাতে, পচাতে পারে না। তেমনি শ্রী গুরু মহারাজ এই মায়ার রাজ্যেই আছেন, জগৎ সংসারে আছেন, কিন্তু তিনি অন্যের মতো নয়, তিনি কমলের মতো ভেসেই থাকেন। আচ্ছা, শুধু কি তাই? আচ্ছা, এই জগতে যদি বন্যা হয়, জলস্রোত, বৃষ্টির বন্যার, আকাশ বন্যার জলগুলো যে সরোবরে পদ্ম ফুটে আছে ওখানে প্রবেশ করে, পদ্ম ডুববে তো? পদ্ম ডুববে? ডুববে না। যত জল প্রবেশ করবে পদ্ম তত উপরে উঠবে, ডুবাতে পারে না। এই জগতের কোন মায়ার ক্ষমতা নেই গুরু পাদ পদ্মকে ডুবাবে। গুরু পাদ পদ্ম সর্বদা তিনি কি থাকেন? তিনি থাকেন আসক্তি শূন্য হয়ে জগতে ভেসে থাকেন। আচ্ছা, কেন ফুটে আছে? কমলে কেন মধু আছে? কমলে কেন সুগন্ধ বইছে? তার কারণ কমলের মধু, কমলের সুগন্ধ ভ্রমরগুলিকে ডাকছে, এসো তোমরা আমাতে এসো। তেমন শ্রী গুরু পাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রেম মধু আর কৃপারূপ করুণারূপ অনুরাগ গন্ধ ভক্তজীবকে ডাকছে, আমার বুকে এসো, আমার চরণে এসো। শ্রী গুরু অঙ্কুর সম তিনি ডাকছেন। আচ্ছা, পদ্ম ফুলে গুঞ্জরিত রাগ রাগিনী আলাপ করতে করতে যদি অলিকুল ভ্রমরকুলে সে এক ঝাঁক বসে, আচ্ছা কমলে যখন, পদ্ম ফুলের উপরে যখন, কমলিনী দলের উপরে যখন সুরঞ্জিত রাগ রাগিনী আলাপ করতে করতে মধুকর ভ্রমর এসে বসে ৫-৭টা, পদ্ম ডুবে যায় তো? পদ্ম ডুবে বাবা? ডুবে না। গুরুদেব সেই কমল চরণ
যে চরণে আপনাদের মতো অলিকুল ভ্রমরকুল অনুরাগ নিয়ে যদি গুরুচরণ আশ্রয় করে, তাহলে পদ্ম বলবে আমিও ভাসবো, তোমাকেও ভাসাবো, মৃত্যু সংসারে আর তুমি ডুববে না, মৃত্যু সংসারে আর তোমাকে ডুবতে হবে না, আমি ভাসাবো। এই জন্য কমলের সাথে চরণান হয়েছে শ্রী গুরু কমল পদ্ম। শ্রী গুরু চরণ আশ্রয় ব্যতীত, শ্রী গুরু চরণ আত্মসমর্পণ ব্যতীত, আত্মবিক্রয় ব্যতীত, আত্মসমর্পণ ব্যতীত আমরা কেহ এই ভব সংসার কখনোই ভক্তি লাভের সমর্থ নই। আচ্ছা, মনোবারণ শাসন অঙ্কুশ হয়ে গুরু বন্দনায় বলা হয়েছে শ্রী গুরু হলো অঙ্কুশ সমান। অঙ্কুশ কাকে বলে? অত বড় বলবান হস্তিবীর পিঠে একটা মাউত বসে আছে, ছোট্ট একটা ছেলে। সেই ছেলেটার কি ক্ষমতা আছে যে হাতিকে নির্দেশ করে তার লক্ষ্য পথে নিয়ে যাবে? কিন্তু ওইটুকু ছেলে হাতির শক্তির বিচারে হাতি তো পায়ে পিষ্টে করে ওকে 10 বার মারতে পারে, কিন্তু দেখবেন একটা লাঠির অগ্রে একটা লোহার শিক বাঁকানো, ওকে বলে অঙ্কুশ। ওই মাউদ্রুপ ছেলেটা, বলহীন ছেলেটা, ও যখন অঙ্কুশ দিয়ে হাতিকে নির্দেশ করে, দেখবেন হাতি সেই দিকে যেতে বাধ্য হয়। তেমন আমাদের মন মস্ত হস্তির মতো বিষয়াসক্ত বিষয়ের দিকে যেতে চায়। যিনি শ্রী গুরু চরণ আশ্রয় করতে পেরেছেন, গুরু চরণ অঙ্কুশটা তাকে প্রেম ভক্তির দুয়ারে পৌঁছে দেয়, বিষয় বাসনায় যেতে দেয় না। এই সবটুকু শ্রী গুরু করুণা, এই সবটুকু শ্রী গুরুর অনুগ্রহ। সংসার দাবানল লীল লোকত্রাণায় কারুণ্য ঘন ঘনাত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণানুবর্ষ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। এই জন্য আর কেউ নেভাতে আসবে না। সংসার তিতাবদুদ্দিত জ্বালা থেকে নিবাপনে, সংসার সাগর থেকে আসক্তি থেকে অনুরাগের পথে একমাত্র শ্রী গুরু চরণ। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, দীক্ষা আমরা গ্রহণ করছি বটে, শিষ্য বলে দাবি করছি বটে, কিন্তু না, অনুরাগ কই। একটা বিনোদ কথা বলি আপনাদের। ঠাকুর রামকৃষ্ণের কাছে গিয়েছিলেন, পরমহংসের কাছে একজন, বলে আমাকে শিষ্য করুন। ঠাকুর বলছেন শিষ্য হতে পারবি তো? বলেন কি কি সেবা করতে হবে, কি কি আদেশ পালন করতে হবে? বলে শ্রী গুরুদেব যখন যেটা বলবেন নির্বিচারে আদেশ পালন করতে হবে, জল তুলতে হবে, গুরুর জন্য সেবা করতে হবে, রান্না করতে হবে, স্নানাদি, এত কিছু শুনে বলছেন আচ্ছা গুরু হতে গেলে কি করতে হবে প্রভু? বলে এই আদেশগুলো তাকে করতে হবে। বলেন আমাকে তাহলে শিষ্য না করে গুরু করেই দিন। আমাদের বর্তমান দশাটা অনুরাগ নেই, সেবা আকুতি নাই, নিবেদন নাই। আপনাদের কি বলবো, আজকের এই বিশ্ববন্দিত পাবন বৈষ্ণবপদ বাবাজি মহারাজ, আমি নিজে দেখেছি তার গুরু সেবার মহিমা। আসলে এটা বলার কথা না। আমি মানিকগঞ্জে রাত 10টার সময় বাবার সাক্ষাৎকার একবার গেলে দেখি দাদার গা দিয়ে ঝরঝর করে ঘাম ঝরছে। দীর্ঘ 1 ঘন্টা ব্যাপী বাবার চরণটা নিয়ে যেভাবে সেবা করছে, আমি দূর থেকে দাঁড়িয়ে বললাম এদের ছাড়া কার করুণা হবে? এরাই মুক্তি মন্ত্র, আমাদের সামনে সাক্ষাৎ প্রত্যক্ষ প্রমাণ। শুনলে অবাক হবে, এমনি এমনি কেউ কৃপা পায় না। বাবা স্নান করে তার কমল চরণ দোকানা ভিজা থাকতে কথা বলা নিষেধ ছিল আমার, কিন্তু গুরুগত প্রাণ কাকে বলে? বাবার ওই চরণ কমল ভিজে চরণ, বাবা মেজে দিয়ে যখন হেঁটে যেতেন, আমি অনুভব বেদ্য মুখে শুনেছি দাদাজি ওটা চেটে চেটে প্রসাদ ডুবে দিতেন তার চরণের জলগুলো। এমনি কৃপা হয়, শ্রীগুরু করুণা। আজও গুরুদেবের কথা স্মরণ করলে তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। বারবার বলেছেন সবাই বলে গুরু অপ্রকাট হন না, কিন্তু আর তো এমন করে তাকে পাবো না। এই জন্য শ্রীগুরুর প্রতি আনুগত্য আমাদের চাই, শ্রীগুরু চরণে সমর্পিত জীবন চাই। কয়লাকে দুগ্ধে ধৌত করলে শতবারও তো কয়লাত্ম যাবে না, আগুনে ফেলে দিন, তদাত্ম করে দিন আগুনে, দেখবেন কাঁচানো সোনা মতো তার তপ্ত কাঞ্চন রং ধারণ করবে। এই জন্য যথাযথ পরম্পরা ধারায়
ভজনানন্দে নির্মল স্নিগ্ধ সদ্গুরুদেবের চরণাশ্রয় করে ভগবানের প্রতি প্রিয়তায় প্রয়োজন। কিন্তু আজ আদেশ পালন করবার মতো শিষ্য কই আমরা? আরে এক বিনোদে বলছেন, এক গুরুদেবের আশ্রমে গেছে, প্রভু আমি আপনার শিষ্য হতে চাই। তো ঠিক আছে, শিষ্য হবি, থাক 2-4 দিন থাক আমার কাছে। হঠাৎ বৃষ্টি নেমেছে, গুরুদেব বলছেন, গুরু মহারাজ বলছেন তাকে, শিষ্য হবে যে এসেছে, এই যাতো আশ্রমের গাবিটা ভিজছে, ওর বাঁধনটা, ওর দড়ি খুঁটিটা একটু উড়িয়ে দিয়ে যায়, গোয়ালে আসুক। হাত মুষ্টিবদ্ধ করে কি বলছে জানেন? প্রভু অনাধিকার চর্চা ঠিক নয়। গুরুদেব বলছে তার মানে বন্ধন মুক্ত করার দায়িত্ব তো আপনাদের প্রভু, আমি নিজেই বন্ধনে আবদ্ধ, আমি অন্যের বন্ধন খুলবো কি করে? তার মানে অলসতায় গরুর দড়ি খুলতে যাবে না। বলে প্রভু অনধিকার চর্চা তো উচিত নয়, বন্ধন খোলার দায়িত্ব তো প্রভু আপনাদের, আমি তো নিজেই বন্ধন দশায়, আমি ওর বাঁধন খুলবো কি করে? গুরুদেব নিজে নিজে গিয়ে আর গামিমাকে গোয়ালে তুললেন। গুরুদেব বুঝতে পারলেন ও শিষ্য হতে এসেনি, গুরু হতেই এসেছে। দুর্দশাটাও গুরু হতেই এসেছে, শিষ্য হতে আসেনি। আচ্ছা, একটু পরে গুরুদেব ঘরের মধ্যে বসেছেন, ও বসেছেন, বলছেন দেখ তো বাইরে বৃষ্টিটা থেমেছে কিনা। আমাকে আর কষ্ট কেন দেবেন? আপনার সামনে একটা বিড়াল ঢুকলো না গুরুদেব? হ্যাঁ ঢুকেছে। ওর গায়ে হাত দিলেই বুঝতে পারবেন, যদি ভিজে থাকে তো বৃষ্টি হচ্ছে, আর ভিজে না থাকলে তখন বৃষ্টি থেমে গেছে। গুরুদেব আরো ভালো করে বুঝলেন ও কেমন শিষ্য হতে এসছে। অনেকের দশা তো এমন। আচ্ছা, গুরুদেব যখন শয়নে যাবেন, প্রদীপটা জ্বলছে, তখন বলছেন উঠে একটু প্রদীপটা নিবাপিত করে দিত। তখন বলছেন প্রভু আপনি চোখ বন্ধ করলেই তো প্রদীপ নিভে গেল, ওকে আর নিভাবার কি দরকার? আচ্ছা বলুন তো, এখন আমরা সবাই আসলে উপদেশ দিতে চাই, উপদেশ পালন করতে চাই না। শুধু ভক্তগণ, সকালবেলা কিছু মিষ্টান্ন, কি বলে ওকে, ভালো ভালো মিষ্টান্ন গুরুদেব হাতে করে ওর সামনে দিয়ে যাচ্ছে সব শিষ্যদের দিতে দিতে। ও যখন হাত বাড়িয়েছে তখন বলছে কি রে, প্রসাদ পাবি? বললেন গতকাল আপনার 3টে আদেশ লঙ্ঘন করে যে পাপ করেছি, এই আদেশ লঙ্ঘন করলে আমার পাপের আর জায়গা থাকবে না, তাই এই আদেশটাই পালনের জন্য দাঁড়িয়েছি। সব আদেশ তো আর লঙ্ঘন করা যায় না। এই যদি দশা হয় তাহলে দুর্দশায় বলতে হবে। বৈষ্ণবপদ বাবাজি মহারাজজি পাঠ করছেন, অনেকের কাছে গুরুদেবের, শ্রী গুরুদেবের নামটা জিজ্ঞেস করলে, শ্রী গুরুদেবের নাম, ও নাম তো হ্যাঁ নাম মানে নাম, এরকম নামটাও তার স্মরণে নাই। আমি আপনাদের একটু নিবেদন করবো, বঙ্গদেশের একটা সমস্যা হয়, এখানে আবেগ বেশি। আমাদের বঙ্গদেশের মানুষের অনেক আবেগ প্রবণতা। একটু বিভূতি দেখাতে পারলেই, একটু অসুখ সারতে পারলেই, একটু সন্তানিনা যদি সন্তান সম্ভব হয় আশীর্বাদে, ইনি ভগবান, ইনি গুরুদেব। খবরদার এই জাতীয় আবেগে গুরুকরণ করে নিজের জীবন, নিজের জন্মান্তরকে নষ্ট করবেন না। কারণ শ্রীগুরু চরণ আশ্রয় একমাত্র আমাদের ভজনের একমাত্র লক্ষ্য, একমাত্র উপলক্ষ্য। এই জন্য যথাযথ নির্ণীত সদ্গুরু যদি জীবনে আশ্রয় না করতে পারেন, আপনার দাদাজি পরিমল দাদাজি বলছেন না, তার ভজনীতি শুরু হয় না। শ্রীগুরু আশ্রয় ব্যতীত, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা ব্যতীত আর ভগবানের ভজনই তো শুরু হয় না, তত্ত্ব তো শুরু হয় না। এই জন্য বঙ্গদেশে একটা বদনাম আছে আমাদের, রাধাকুণ্ডে বসে বদনামটা শুনতে হয় আমাদের। আমাদের বাংলাদেশে ভগবানের অভাব নেই আর গুরুদেবের অভাব নেই। দয়া করে সদ্গুরুর শরণাপন্ন হয়ে যথার্থ সদ্গুরু, শাস্ত্র শব্দ নিষ্ণাত, যিনি শব্দ ব্রহ্মে পরব্রহ্মে নিষ্ণাত, তস্মাৎ গুরু প্রপদ্যতে, তিনি প্রকৃত গুরু, যিনি শিষ্যের জিজ্ঞাসার উত্তম সমাধান দিতে পারেন, যিনি শব্দ ব্রহ্মে পরব্রহ্মে নিষ্ণাত, তিনি হলেন প্রকৃত সদ্গুরু। শুধু ভক্তগণ, পরম্পরা ধারায় শুদ্ধ ভজন নিষ্ঠায় আপনারা ফিরে আসুন। আমি এখানে এসে দেখি সকলের কপালে তিলক চর্চিত করা, কণ্ঠে মালা, শিশু বাচ্চারও। বারবার মনে হয় এগুলি সদ্গুরুদেবের করুণা।
একজন পরম বৈষ্ণব আমার সামনেই বসে আছেন, উনি বিজ্ঞজন, অনেক কালের সাক্ষী, প্রণম্য, পূজনীয়, স্মরণীয় চরণ, তার শ্রীমুখেই শুনছিলাম। এইখানের একজন বাবাজি মহারাজ, তিনিও বৃন্দাবনে দীর্ঘ 41 বছর সাধনা করেছেন, ব্রজে বাস করেছেন। এখানের মানুষগুলো, মহাদেবপুর বা আশেপাশের মানুষগুলো সম্পর্কে শুনেছি আপনাদের বড় টান, সময় পেলেই রাধাকুণ্ডে ছুটে যান। এটা এই সদ্গুরুদেবেরই করুণা, সদ্গুরুদেবেরই বাতাস বইছে আপনাদের দিকে। আমি বলবো এই অনুরাগ নিয়ে শ্রীগুরু চরণ আশ্রয় করে আসুন আমাদের প্রিয়তাকে আমরা ভগবানের চরণে অর্পণ করি। এই প্রিয়তার অর্পণই হলো আমাদের ভাব রসের উৎপত্তির কারণ। প্রিয়তা না হলে রস আসে না, প্রিয়তা না হলে ভাব সৃষ্টি হয় না, আর ভাব রস যুক্ত না হলে আমাদের ব্রজের ভজন সম্ভবপর নয়। এই ভজনের জন্য চাই করুণা, কৃপা। গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। গোপী আনুগত্য চাই, গোপী আনুগত্য ব্যতীত এ ভজন। গোপীর আনুগত্য কেন জানেন? এই দেখুন, এক গোপী আর এক গোপীকে ডেকে বলছেন, আমাদের সুখময়ের নয়নটা কত সুন্দর দেখ। আচ্ছা, গোপী নিজের চোখে হাত দিয়ে বলছেন, আমাদের প্রাণনাথের সুখময়ের নয়নটা কত সুন্দর দেখ। গোপী বলছে, ও তো তোর চোখ দেখাচ্ছিস, কোথায় তোর প্রিয় পরম সুখময়ের নয়ন? ওটা তোর চোখ। গোপী বলছে, ঠিক বলেছি, যে চোখ একদিন আমার ছিল, এই নয়নে যেদিন তাকে দেখেছি সেদিন এ চোখ আমার নেই, এ চোখ প্রাণনাথের হয়ে গেছে, এ আর আমার না। এই হলো নিবেদন। শ্রী গুরু মহারাজ কৃপা করে আমাদের তৃতীয় দেহ দিয়ে দেবেন। এই রক্ত মাংসের পিণ্ডে রাধা মাধবের ভজন হয় না, মন বুদ্ধি চিত্ত অহংকার এই সূক্ষ্ম শরীরেও হয় না, হয় হলো তৃতীয় দেহে। এই শ্রী গুরু প্রদত্ত একাদশ ভাবাত্মক শ্রী গুরুদেব মঞ্জুরি অভিমানের যে স্বরূপ দিয়ে দেবেন, এই স্বরূপ জাগানোই হলো ভজন। বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন, এটাই হলো সমস্ত শাস্ত্রের নির্যাস, সমস্ত শাস্ত্রের মুকুট ভজন হলো এই ভাব সাধনা, যেটা মহাপ্রভু দেয়নি। আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে মহাপ্রভু অভিমান, আমি বিনা এই প্রেম কেউ দিতে পারে না। যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে, নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। ওই সে অবতার, ওই সে করুণার অবতার আর হয়নি। এই জন্য রাধা দাস্য ব্রজ প্রেম নিয়ে মহাপ্রভু আমাদের দুয়ারে আজানুলম্বিত ভুজ বাহু নিয়ে দাঁড়িয়েছেন। আর নিতাই চাঁদ একাই বলছেন, লৌক কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। আজ ডেকে ডেকে ব্রহ্মারও বাঞ্ছিত, শিবেরও বাঞ্ছিত ব্রজ প্রেম রাধা দাস্য নিতাই ডেকে ডেকেছে। ভাগবতের গোপী প্রেম যা গাই ভাগবতে, একলে নিত্যানন্দ হইতে তা পাইবে জগতে। এত বড় ভস্মার স্থল থাকতে নিতাই গৌরের যুগের মানুষ হয়ে যদি বঞ্চিত হই, আমাদের মতো হতভাগা আর কে আছে? দয়া করে গৌর যে না মানে, পূর্বে জয়িছে জরাসন্ধ আর যাজগণ, বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন, কৃষ্ণ না মানিল তাদের দত্ত করি জানি, গৌরাঙ্গ না মানিলে সে দত্ত করি মানি। জরাসন্ধ কংসাদি আদি পদে এইসব রাজেন্দ্র বর্গ বেদ ধর্ম পালন করত, তারা বিষ্ণুর উপাসনা করত, তারা ব্রাহ্মণ সেবা না করিয়ে, অতিথি সেবা না করিয়ে জল স্পর্শ করত না। সে দত্ত হয়ে গেল কেন? কৃষ্ণ ভজিনী বলে, কৃষ্ণ চরণকে স্বীকার করেনি বলে। তেমনি এই কলিহত জীবের ভাগ্যে নিতাই গৌরের চরণ আশ্রয়, হরিনাম আশ্রয়, রাধা দাস্য ব্রজ প্রেম যারা স্বীকার করে না, তাদেরকেও দত্ত বলা হয়েছে। গৌর না মানিল দত্ত করি জানি। এই জন্য এই যুগের ভজন হলো রাধা দাস্যের ভজন। কিশোরী গোপমণি তান একাদশ ভাবাত্মক সেই মঞ্জরি ভাবসাধনার দেহেই আমাদের এই ভজন। এই দেহে হবে না। এই জড় প্রকৃতিতে কি বলা হয়েছে? সেবাত্মক জিহ্বাদ স্বয়মেব স্ফুরদ্যৎ।
বলছেন না, স্বয়ং সেই ভাব প্রকাশ হবে, এটি জোর করে আনা যায় না। সেবাদ মুখ হিজুবাদ স্বয়মেব স্ফুরদ্দৎ। শাস্ত্র বলেছেন স্বয়ং সেই রূপ পরিগ্রহ হবে। আপনাদের নিবেদন করব, আচ্ছা মা, এখানে অনেকেই এসছেন, আপনারা বিদগ্ধ শ্রোতৃমণ্ডলী, আপনাদের এই জগতে শ্রীগুরুদেব আমাদের মঞ্জুরি ভাব সাধনার একাদশ ভাবাত্মক এই রাধারানীর দাসী বা মঞ্জুরি রূপ কেন দিলেন? আমরা তো পুরুষ, বললেন এইখানটাই তো সর্বনাশ এসে পড়লো। নারী পুরুষ এই দুটি আকর্ষণ বিকর্ষণ আছে, এখানে দুর্জয় কাম যেতে পারে না। এক সাধুর মুখে শুনেছিলাম, একজন অভিনেতা ছিল ভালো, সে নারী কণ্ঠে অভিনয় করত, আবার পুরুষ কণ্ঠে অভিনয় করত। সে ঘরে দৌড় দিয়ে একদিন করছে কি, ঘরে দৌড় দিয়ে সে একটা নারীর ভূমিকায় একবার কথা বলছে, আমি তোমায় ছাড়া বাঁচবো না, তুমি আমার প্রিয় পরম। আবার পুরুষের ভূমিকায় সে কথা বলছে। তার স্ত্রী দূর থেকে এই দুই সংলাপ শুনে বুঝতে পারছেন এটা একজন। এ দেখুন দুই হওয়ার সমস্যা কোথায়? এক পরম পুরুষ গোবিন্দ ছাড়া আমরা সবাই প্রকৃতি, এই ভাবটা তো আনুন, নালে ভজন কোথায়? একই ব্যক্তি দুইজনের অভিনয় করছে, একজন নারী কণ্ঠে সংলাপ বলছে, অভিনেতা তো পাকা অভিনেতা, চারুবিদ্যা জানে, আরেকজন পুরুষ কণ্ঠে অভিনয়, তুমি আমার, তোমায় ছাড়া আমি বাঁচবো না। স্ত্রী তো আমার লাঠি নিয়েছে, আজ বের করছি তোমার, তোমার এই গোপন ক্রিয়া আমি বের করছি। লাঠি নিয়ে ঘরে গিয়ে লাইট জ্বেলে দেখে একজন, বলে আর একজন কোথায় গেল? আচ্ছা সমস্যাটা ওখানে দুজন না একজন? নারী পুরুষ ভেদ হলেই দুর্জয় কাম। স্ত্রীকে বলছে তুমি পাগল, তুমি ছাড়া আমার কেউ আছে? আরে আমি তো অভিনয় করি, একটু প্রক্সি দিচ্ছিলাম, নারীর ভূমিকায় অভিনয় করলে। এই দেখুন দুই ভাবলেই সর্বনাশ। এজন্য শ্রী গুরু মহারাজ বলছেন রাধা দাস্যতে সে আমাদের হতে হবে কিঙ্করী, রাধা কিঙ্করী, মঞ্জুরি অভিমান, আমি প্রকৃতি, পুরুষ একমাত্র গোবিন্দ। আর এই ভজনটা মিথ্যা নয় মা, প্রমাণ নেন। আমাদের রাজস্থানের মীরাবাই, মঞ্জুরি ভাব সাধনায় কি হয়েছে, মীরাবাই তার বান্ধবীর বিয়ে, সেই দোলা, রাজস্থানে বরকে বলে দুলহা, দুলা যখন ঘোড়ার পিঠে উঠে বাজি বাজনা নিয়ে আসছে, মীরা ছুটতে ছুটতে তার মার আঁচল ধরে বলছে, মা আমার দুলা আসবে কবে, আমার বর কবে আসবে, আমার বিয়ে কবে হবে, এখন কে বোঝাবে ওকে? মা বলছে না রে মা, বিবাহ এখন নয়, পরে তোর বর পরে আসবে। না মা, আমার সাথীর বান্ধবীর বিয়ে হচ্ছে, কি সুন্দর বর এসেছে সেজে গুজে ঘোড়ার পিঠে, বলো মা আমাকে বিয়ে দেবে, আমার আজই বিয়ে দিতে হবে বান্ধবীর সাথে। মা অবুঝ মেয়েকে বোঝাতে না পেরে গিরিধারী লালের পাশে নিয়ে গেছে। গিরিধারীর পাশে গিয়ে বলছেন, মীরা এই তোর দুলা, এই তোর বর। সঙ্গে সঙ্গে গিরিধারীর অপরূপ নয়ন অভিরাম, নয়ন মুগ্ধকর, গোবিন্দের বদন কমলে তাকিয়ে বলছে, মা আমার বর এত সুন্দর, আমার দুলা এত সুন্দর। বলে হ্যাঁ, আজ রাত্রেই তোদের বিয়ে হবে, তুই অপেক্ষা কর। ও কি করেছে জানো মা, ভালো শাড়ি পরেছে, অলংকার গুলো যা ছিল দিয়ে গিরিধারীর পাশে, গিরিধারী তুমি এসো, তুমি বর হয়ে আমাকে নিতে এসো। এই অনুরাগ ভাবতে ভাবতে কখন ঘুম এসে গেছে। ঘুমের মধ্যেই মীরা স্বপ্ন দেখছে তার গিরিধারী লাল তাকে বরমাল্য দিয়ে বরণ করে নিল। মীরা ভোরবেলায় স্নান করে শাখা পরল, সিঁদুর শীতেতে দিয়ে ঘোমটা করে গিরিধারীর বামে গিয়ে দাঁড়িয়েছে। মা সকালবেলা উঠে সদবার বেশ দেখে সিঁদুর শাখা দেখে বলছে, করেছিস কি মা, এ কি করেছিস তুই? তুই নিজে নিজে শাখা সিঁদুর পরে দাঁড়িয়েছিস? বললো না আমি নিজে নিজে করিনি, আমার গিরিধারী বর হয়ে এসেছিল, মালা বদল হয়ে গেছে। এই মীরা কোনদিন কোন পুরুষের দিকে আর তাকাতে পারেনি। এর পরিণতি কি হয়েছিল জানেন? মীরাবাইকে চিরদিনের মতো তার গিরিধারী নিজের সাথে মিল করে আত্মসাৎ করে নিয়েছিলেন। মীরা বিলীন হয়ে গেছিল গিরিধারীর সাথে। এ তো মিথ্যা নয়। যদি কেউ ভাবতে পারে, হে ঠাকুরানী আমি আপনার চরণের দাসী, আমাকে একটু ব্রজের সেবা দিন, নিকুঞ্জ মন্দিরের সেবা দিন, ওই দিতে গেলে এরকম পরম আরাধ্য শ্রী গুরুদেবের কাছ থেকে আপনাদের মঞ্জুরি ভাব সাধনা পেতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নাই। এ ভজন ব্রহ্মাও পায়নি,
এই ভজন পৃথিবীতে একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান ব্রজপ্রেমের জন্য এনেছেন। আচ্ছা, সারা জীবন বন্দনা করলেন, কি বন্দনা? নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, আমি রাধা কৃষ্ণের চরণ সেবা পাবো এই অভি, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা। কোথায় বাস দিতে বলছেন? কৃপা করি করো তুমি বৃন্দাবন শয়নে স্বপনে ধ্যানে। আমাদের বাস কোথায়? কুজ্জল বাসন ব্রজে সদা। রূপ গোস্বামী বলছেন, স্বদেহে স্বশরীরে যদি ব্রজে বাস না করতে পারো, খেতে শুতে উঠতে বসতে নিজেকে ব্রজে বাস করা। ওই মঞ্জরি ভাব সাধনার দেহে তুমি ব্রজেই বাস করো, ব্রজেই বাস, কারণ গতিটা তো ওইখানে। সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী গেছেন, এক জঙ্গলে পড়ে থাকে মহাত্মা, ওই রাধা রানীর কিঙ্করি মঞ্জরি ভাব সাধনা ভাবতে ভাবতে দেহ ছাড়লেন। ওই দেহ থেকে একটা 13 বছরের বালিকা, ব্রজ বালিকা বেরিয়ে চলে যাচ্ছে। বিজয় কৃষ্ণ গোস্বামী দেখলেন এই তল্লাটের মধ্যে কোনো ব্রজবাস নাই, এটা জঙ্গল, এই বালিকার মধ্যে কোথায় এলো? দেখলো সাপ যেমন খোলস ছেড়ে আর একটা খোলস ধরে, সারা জীবন মঞ্জরি ভাব সাধনা চিন্তা করতে করতে এই দেহের খোলসটা ছাড়লো, নিত্য লীলায় রাধারানী তাকে টেনে নিলেন মঞ্জরি ভাব সাধনায়।